হিরণ্যকশিপো রাজন্য জরামরম আত্মনো প্রতিদ্বন্দ্বমেঘ রাজং বেদিৎসৎ। কলিপাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় অন্ধকার এই ভাগবতীয় আসরে সমাসীন সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীরা প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবোধ প্রণতি এবং গৌরপ্রীতি ও শুভেচ্ছা। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম ভগবান বৈকুণ্ঠনাথের অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ জয় বিজয়ের যখন অভিশাপ প্রাপ্তি হল, ওনারা কোন যুগে কিভাবে এই ধরাধামে অসুর কুলে জন্মগ্রহণ করেছেন এর বিস্তারিত আর অন্ধকার আলোচ্য বিষয় হচ্ছে ভগবান নৃসিংহ অবতারের কথা এবং প্রহ্লাদ মহারাজের গুণাবলী। আজ পর্যন্ত যত যত ভগবানের অবতার এসেছেন এই অবধি কোন অবতার একজন ভক্তের জন্য একজন অবতার দেখা যায় না। এই কেবল ভগবান নৃসিংহদেবকে দেখা যায়। প্রত্যেক অবতারে ভগবানের বিভিন্ন লীলা থাকে, কিন্তু এই অবতারে ভগবান শুধুমাত্র তার ভক্তকে রক্ষা করার জন্যই প্রকটিত হয়েছেন, আর একজন ভক্তকে রক্ষা করার জন্য। তাই বিশেষভাবে ভগবান নৃসিংহদেবকে ভক্ত রক্ষক ভগবান বলা হয়। শুধু এই ভগবানের বিশেষত্ব হচ্ছে ভক্ত রক্ষা। তো অন্য ভগবান কি ভক্তদের রক্ষা করেন না? হচ্ছে করেন, কিন্তু এক এক অবতারের এক একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। যেমন ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান হচ্ছেন প্রেম, শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। তার মানে ওনারা ভক্ত রক্ষা করেন না এমনটা নয়। ভগবানের বিশেষ বৈশিষ্ট্যই তো হচ্ছে ভক্তকে রক্ষা করা, ভক্তদের রক্ষা করা। আর এও আমরা গতকালকে দেখেছি, ভগবান শুধু ভক্তের জন্য নন, অভক্তেরও বটে। যদি ভগবান অভক্তের না হবেন তাহলে প্রহ্লাদকে কৃপা করে উনি চলে যেতেন, আর হিরণ্যকশিপুকে রক্ষা করার কি অপেক্ষা ছিল? ওনাকে তো উদ্ধার করার কোনো দরকার ছিল না। তাই ভগবান ভক্তেরও আর অভক্তেরও। তো এখানে আমরা গতদিন এই পর্যন্ত ছিলাম, হিরণ্যকশিপু ওনার ভাই হিরণ্যাক্ষের বধ যখন বরাহ ভগবানের দ্বারা হয়ে গিয়েছিল, তখন উনি ওনার ভাতৃবধূ এবং ভ্রাতুষ্পুত্রদের আর ওনার মাতাকে সান্ত্বনা দিয়েছিলেন নানান রকম শাস্ত্রীয় সিদ্ধান্তের মাধ্যমে। কিছু কিছু লোক আমাদের সমাজে দেখা যায়, ওনারা শাস্ত্র জানেন কিন্তু শাস্ত্র মানেন না। হিরণ্যকশিপু তাদেরই একজন। যেমন এই অধ্যায়টার পূর্বে এত সুন্দরভাবে উনি ওনার মাকে আর ভাতৃবধূ এবং ভ্রাতুষ্পুত্রদের
সান্ত্বনা দিয়েছেন, এত সুন্দর শাস্ত্রীয় সিদ্ধান্ত এনেছেন যে উনার মতো ভক্ত আর হওয়ার কথা নয়, কিন্তু উনি ভগবানের বিদ্বেষ করতেন। তো সমাজে এরকম লোক দেখা যায়। তো ওনার ভাইয়ের যখন মৃত্যু হয়ে গেল, উনি ভাবলেন না, আমাকে অমর হওয়া উচিত, কেন ভাইয়ের মতো পরিস্থিতি আমার না হয়। তাই উনি কি করলেন, এই কথা কে কাকে বলছিলেন? দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজের কাছে এই কথা বর্ণনা করছেন। দেবর্ষি নারদ বললেন, হে যুধিষ্ঠির, হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি অজেয়, বার্ধক্যরহিত, অমর এবং এই সংসারের একচ্ছত্র সম্রাট হব, যাতে কেউ আমার সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে। যেটা সবাই করত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বিষয়গুলি পাওয়ার পরেও ওনাদের কিন্তু উত্তর আরো বাসনা বেড়ে যেত। কার ছিল না এমনটা? রাবণেরও ছিল। রাবণ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, ওনার চতুর্বেদ মুখস্থ ছিল, উনি ব্রাহ্মণের সন্তান। ইনি, ওনার জীবনী থেকে পাওয়া যায়, সমস্ত দেবতাদেরকে নিজের কবজায় করে নিয়েছিলেন। শুধু কবজায় করেছেন কি, উনি ওনার ছেলে মেয়েদের পড়াতেন কোথায়? ব্রহ্মাজি নিজে এসে পড়াতেন। ওনার বাড়িতে ঘোড়াগুলি পালন করত যমরাজ, ঘোড়ার ঘাস কাটত। পবনদেব ওনার রথ পরিচালনা করতেন। আর উনি যেখানে সিংহাসনে বসতেন, ওনার পায়ের তলায় শনিদেব এরকম মুকুট করেছিলেন। তারপরেও আরো কত কত শক্তি, সামর্থ্য, ক্ষমতা, যোগ্যতা ওনাদের ছিল। তারপরেও তাদের কি হয়নি? তাদের প্রাপ্তির লালসা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লেগেছিল, তাদের বিনাশ হয়েছে। তাই আমাদের সবসময় যাতে নিজেদের কামনাগুলি সংযত থাকে, যতটুকু পেয়েছি ততটুকুতে যাতে আমরা সন্তুষ্ট থাকি। কথা বলছিল আজকে, যতটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকতে হবে। যদি সন্তুষ্ট থাকতে পারি তবেই ভগবানও সন্তুষ্ট। আর যাদের হৃদয়ে সন্তুষ্টি নেই, তাদের কিন্তু যন্ত্রণার সীমা পরিসীমা নেই, ভেতর থেকে জ্বলতে থাকে, এটা চাই ওটা চাই, এসব করে করে। তো হিরণ্যকশিপু উনি ভাবলেন যে না, আমার এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে, আমি বার্ধক্য রহিত হব, অজেয় হব, অমর হব, আমাকে কেউ মারতে পারবে না। তো উনি কি করেছিলেন? সতেপি মন্দরা দ্রণ্যম তপঃ পরম দারুণম। মন্দর পর্বতে এক নিভৃত গুহায় ঊর্ধ্ববাহু হয়ে আকাশে দৃষ্টি নিবদ্ধ করে পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে তপস্যা করছিলেন। চিন্তা করা যায়? তপস্যাও কখনো কখনো নিজের কল্যাণ বয়ে আনে না, অকল্যাণই বয়ে আনে। কেন? তপস্যার, যিনি তপস্যা করেছেন, এনার মানসিকতার জন্য এর ফল উল্টে যায়। ইনি এত কঠোর তপস্যা করেছিলেন যে এত কঠোর তপস্যা অন্য কেউ কোনোদিন করতে পারবে কিনা তা বলা যায় না। এই কথা স্বয়ং ব্রহ্মাজি স্বীকার করেছিলেন। উনি বলছেন যে তুমি এত কঠোর তপস্যা করেছো, আমাকেও আশ্চর্য করে দিয়েছ। উনি যখন তপস্যা করছিলেন, ওনার লোমকূপ দিয়ে এরকম কি বলে তেজ বেরিয়ে আসছিল, পৃথিবীটা পুরি ছাই হয়ে যাবে। তারপরে তো ওনার শরীরের যে প্রত্যেকটা অঙ্গ সকল এইগুলি আর ছিল না, হাড় শুধু ছিল, এমন একটা পরিস্থিতি। তো ব্রহ্মাজি এসে উনি দেখেই আশ্চর্য হলেন, এটা কিভাবে সম্ভব, এ কি করে বেঁচে আছে। যিনি সৃষ্টিকর্তা তিনি পর্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলেন, এমন তপস্যা তিনি করেছেন। আর
ব্রহ্মাজি বলছেন, উনি যার বর্ণায় সন্তুষ্ট হয়ে গেছেন, তুমি যেমনটা চাইবে তেমনটাই পাবে, বলো কি বর চাও। আমি তোমাকে তো বর দেওয়ার জন্য প্রস্তুত হয়েই এসেছি। তখন উনি কি বর চেয়েছিলেন, আসলে এগুলি তো আমাদের সকলেরই কম বেশি জানা, কিন্তু এই জানা কথাগুলিই তো বলা হয়, শ্রবণ করা হয়। শ্রবণ করতে করতেই মঙ্গল হয়, একই কথা বলা হয় বারবার। যেমন আগের দিনে শান বাঁধানো ঘাট থেকে যখন মাটির কলসি দিয়ে জল আনা হতো, তো জলটা কলসির মধ্যে পুরে যেখানে রাখা হতো, কলসিটা মাটি, কিন্তু যেখানে রাখা হতো ওটা কি পাকা করা, শান বাঁধানো, ওখানে রাখতে রাখতে ওই জায়গাটা ক্ষয় হয়ে যেত। মাটি যদি ওই পাকা জায়গাকে ক্ষয় করতে পারে, তো প্রতিদিন ভাগবতীয় কথা শ্রবণ করতে করতে আমাদের হৃদয়ের পাপ কি ক্ষয় হবে না? এই অথচ আশ্চর্যের বিষয়, ওই মাটির পাত্রটা যদি ভুলক্রমে হাতের থেকে একটু এদিক সেদিক হয়ে যায়, ওটা কয় টুকরা হবে ওটা গুনতেও সময় লাগবে, কিন্তু ওটা দিয়েই আবার ওই জায়গাটা ক্ষয় হয়ে গেল। তো ভগবানের কথা এমনই, এটা হচ্ছে চর্বিত চর্বণ। আমরা যা শ্রবণ করি তাই বলি, আমরা বারবার যা শ্রবণ করি তাই শ্রবণ করতে থাকি। তো উনি কি করলেন, यदि दस्वर्ष भीमतान वरान में वरदुत्तम भूतेभ्यस्त दिष्टुस्पृष्टेभ्यो मृत्युर्मा भुन्मं प्रभो नान्तर बहिर्दिवानक्तमन्नस्मादपि चायुदयः न भूमौ नम्बरे मृत्युर्न नरैर्न मृगरपि व्यासो भीर्वासो मद्भिर्वासुरासुर महरगयः अप्रतिद्वन्द्वतां युद्धे ऐक्यतत्त्वं च देहिनाम्। হে বরদ, যদি আমাকে আপনি বর দিতে চান তবে অমর বর দিন। ব্রহ্মাজি বলছেন, আমি তোমাকে অমর বর দেব, আমি নিজেই তো অমর নই। ব্রহ্মাজি কি অমর? ওনার 100 বছর আয়ু, যদিও দিব্য বৎসর, কিন্তু 100 বছর আয়ু নির্দিষ্ট। তা আমি তোমাকে কি করে বর দেব, অমর বর? অন্য কিছু চাও। এখন ইনি মনে মনে ভাবছেন যে আমি অন্য কিছু চাইবো, কিন্তু অমর বরটা ওইভাবে নিয়ে নেব যে আমার যদি মৃত্যুও হয়, আপনার সৃষ্ট কোনো প্রাণী আমাকে মারতে পারবে না। শুধু কি প্রাণী, কোনো মানুষ, কোনো দেবতা, কোনো পশু কেউ মারতে পারবে না, দিনে রাত্রে কোনো সময় মারতে পারবে না। এমনকি এই যে 12টি মাস রয়েছে, ওই 12 মাসের মধ্যে কেউ মারতে পারবে না। তো 12 মাসের বাইরে আর কি মারবে? উপরে মারতে পারবে না, নিচে মারতে পারবে না। এইরকম উনি বলে যাচ্ছেন, আর ব্রহ্মাজি তথাস্তু তথাস্তু বলে যাচ্ছেন। দুজনেই খুশি হয়েছেন। দেবর্ষি নারদ খুব ভালো করে পরখ করে দেখছেন, দুজনেই খুশি। কি ব্যাপার? তাহলে এখানে লাভ কার হলো? ইনি যে জিজ্ঞাসা করলেন হিরণ্যকশিপুকে যে আপনি খুশি কেন, বলছে উনি ভেবেছিলেন অমর বর দেবেন না, কিন্তু আমি অমর বর তো নিয়ে নিলাম, ওই জন্য আপনি খুশি? বলছে হ্যাঁ। আচ্ছা, ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন তা আপনি খুশি কেন? বলছে আরে বেটা, বাপ বাপই হতা হে। বিষয়টা কি? বলছে আরে এ মরতে চায় না, কিন্তু আমি তো ফাঁকা রেখে দিয়েছি, যখন তাকে মারার সময় হবে ভগবান ঠিক চলে আসবেন, কখন কি রূপে উনি চলে আসবেন বলা যায় না। এ তো অহংকারী, এ তো জানে না ভগবান কত কি করতে পারেন। উনি পারেন না এমন কোনো কাজ নাই। কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থ। আমরা যা করতে পারি ভগবান তা করতে পারেন, আমরা যা করতে পারি না এও ভগবান করতে পারেন।
অন্যতা করতো। তো ভগবান পারেন না এমন কোনো কাজ নেই, উনি কিভাবে এর মৃত্যুর ব্যবস্থা করবেন উনি ভালো জানবেন। তো যেই কথা সেই কাজ, দুজনেই সন্তুষ্ট হয়ে গেলেন। এতক্ষণ দেবর্ষি নারদের মনে সংশয় ছিল, উনিও খুশি হয়েছেন। যাক, তাহলে ভগবানের এক অদ্ভুত অবতার আমরা দেখতে পাবো, এটা না? তো কি হলো, এই বর পেয়ে হিরণ্যকশিপু এতটাই এমনিতেই অহংকারী ছিল, আরো বেশি অহংকারী হয়ে পড়ল। এত অহংকারী হয়ে গেছে, ইনি সমস্ত দিকপালদেরকে ওনার দ্বারা পরিচালিত করেন। উনি একদম পৃথিবী দেবীকে বলে দিয়েছেন যে আমি যেভাবে বলবো সেভাবেই হবে, ভূমিতে কোনো বীজ রোপণ হবে না, এমনিতেই ফসল হবে। এখন পৃথিবী দেবী তো তরস্ত, উনি খুবই ভয় পেয়ে গেছেন যে না, সবাই তো তার আন্ডারে থাকে, এর কথা মেনে চলতে হবে। যখন যেমন তখন তেমন। এখন বৈশাখ মাসেও চৈত্র আর কি বলে বৈশাখ মাসেও কার্তিক মাসের ফুল ফল আসে, সারা বছর সব ফল ফুল ফল পাওয়া যায়। আমরা জানি না যে বৃন্দাবনে, যদিও এটা দৃশ্যমান নয়, চোখে দেখা যায় না, ভগবান থাকাকালীন ছিল এবং সবসময় বৃন্দাবনে সব 6 ঋতুর ফল ফুল সব পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়। তো তেমনি হিরণ্যকশিপুর কথাতে এমনটাই হয়েছিল। পৃথিবী দেবীর উপরে, তারপরে দেবতাদের উপরে, দিকপালদের উপরে তার একটা বিশেষ প্রভাব সে বিস্তার করত। তো এভাবেই চলতে লাগলো। তো চলতে চলতে সমস্ত দেবতাগণ চিন্তা করলেন যে না, এভাবে তো হয় না, আর আমরা তো ভুলেও এর সামনাসামনি হতে পারবো না। তো একে মারার ব্যবস্থাটা করা উচিত। কি করে করা যায়, কিভাবে মারা যাবে? ওনারা সবাই মিলে ভগবান শ্রীহরির শরণাপন্ন হলেন। আর ভগবান শ্রীহরি, ওনাকে কখন ডাকা হয়? যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন ওনার কাছে যায় সবাই। তো ভগবান মাঝে মধ্যে বলেন, আরে যখন তোমরা বিপদে পড়ো তখন আমি, বিপদ শেষ হলে আমার কথা মনে পড়ে না তোমাদের, তাই না? বিপদ শেষ হয়ে গেলে ভগবানের কথা তেমন মনে পড়ে না। আর বাস্তব কি? বাস্তব হচ্ছে আমরা যখন দুঃখে থাকি তখনই ভগবানের ভজনের তীব্রতা বেড়ে যায়। সুখে থাকলে বাড়ে কি? সুখে থাকলে তো বাড়ে না। আর সুখে থাকলে একটা বিশেষ বিষয় আমাদের মধ্যে কাজ করে, তখন মনে হয় না আমি যতটুকু ভজন করছি এতে যথেষ্ট, অনেক ভজন করছি, এমন ভাবনা চলে আসে। আর এটা ভক্তিমতের চরম থেকে চরমতম অন্তরায়। আর যখন দুঃখ আসে তখন ভগবানের কথা বেশি বেশি স্মরণ হয়। তাই তো কুন্তি দেবী ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন। বিপদ সন্তু ন তত্র শশ্বতত্র জগৎগুরু, আমাকে দুঃখ দাও। কেন দুঃখ দেব? পিসিমা সারা জীবন দুঃখ পেয়েছো, এমন কোনো দুঃখ নেই যা তুমি পাওনি, এবার দুঃখ চাইছো, বুড়োকালে তোমার ভীমরতি হয়েছে। এটা কি বলছো? বলছে না, যে তোমার স্মরণে আছে তার ভীমরতি তো হতে পারে না। সুতরাং আমি দুঃখ জেনে বুঝেই চেয়েছি। কেন? কারণ দুঃখ পেলে, তুমি তো একটু আগে বললে যে তোমার ছেলে এখন চক্রবর্তী সম্রাট হয়ে গেছে, এর কথায় সবাই চলবে, সবাই তাকে কর দিয়ে চলবে। তো এখন আর আমাকে কি দরকার, আমি চলে যাই। এটা দিয়ে তুমি কি বোঝাতে চাইলে? আমরা সুখে আছি তাই চলে যাবে? সুখে তুমি থাকো না। তো যে সুখে তোমাকে দূরে সরে যেতে হয়, তোমার থেকে আমাদেরকে আলাদা করে দেয়, ওই সুখ দিয়ে আমরা করবোটা কি? সুখ চলে যাক, আবার বনবাসে চলে যায়, এই ভালো। তো তোমাকে তো সামনে পাবো। হ্যাঁ, তাই দুঃখের দিনে সব ভগবানকে ডাকে। দেবতাগণ ওখানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু এমন একটা ব্যবস্থা করুন যাতে আমরা একটু সুখে থাকতে পারি। এর জ্বালায় তো আমরা কেউই বেঁচে থাকতে পারছি না, দুর্বিষহ যন্ত্রণায় আমাদের
ভুগতে হচ্ছে। এই যন্ত্রণা ভোগ করতে করতে আমাদের অবস্থা এতটাই খারাপ, ঘুম হয় না ঠিক মতো, আমাদের বিভিন্ন চিন্তা থাকলে ঘুম হয় না, দুটো তিনটে বড়ি খেয়েও ঘুম হয় না, ইনজেকশন নিয়েও ঘুম হয় না। তো তেমনি দেবতাগণ এরকম বলছেন, ভগবান বলছেন চিন্তা মত করো, কিছু হবে না, যথা সময়ে এর বিনাশ হবে। আমাদের শাস্ত্রে কিছু সূত্র রয়েছে কখন বিনাশ হয় কারো। এখানে দেখুন শ্লোকটা বলছে, यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु धर्मे मयि च विद्वेष सवासु विनश्यति। যখন কোনো ব্যক্তি দেবতাদের বিরোধিতা করবে, যখন বেদ, গো, ব্রাহ্মণ, সাধু, ধর্ম এবং সর্বোপরি আমার প্রতি বিদ্বেষ করবে, তখন সে তার বিনাশকে আশু বিনশ্বতি ত্বরান্বিত করবে। তো এখন এই বিষয়টা সবার ক্ষেত্রে হয়েছে। আর যত যত অসুররা এসছে, যেখানেই যজ্ঞ হতো ওখানেই গিয়ে যজ্ঞ ভঙ্গ করে দেওয়া হতো। যারা যজ্ঞ করবে তাদের নিয়ে কি করবে, হয় কারাগারে নিক্ষেপ করো, নয় মেরে ফেলো। যজ্ঞ করতে দেওয়া যাবে না, কারণ এই কয়েকটা হচ্ছে ভগবান বিষ্ণুর শরীর। ভগবান বিষ্ণুর শরীর রূপে চিন্তা করা হয় গাভী, যজ্ঞ, ব্রাহ্মণ, সাধু, হ্যাঁ, বেদ, গ্রন্থাবলী, এইসব হচ্ছে ভগবানের অঙ্গ। তো এখন যজ্ঞ বন্ধ হয়ে গেলে কি হবে? যজ্ঞ বন্ধ হয়ে গেলে দেবতারা আর আহুতি পাবে না যজ্ঞের ভাগ, তো এরা শুকিয়ে মরবে। তো এরা শুকিয়ে মরলে বিষ্ণু শুকিয়ে মরবে। এ হচ্ছে এই অসুরদের একটা পলিসি। এরা এই ভাবে সব সময় যে বিষ্ণু শুকিয়ে মরবে। তা বিষ্ণু তো শুকিয়ে মরার জিনিস নয়, এদের মাথায় এই ভিলু তো নেই। মাথার মধ্যে কি আছে? মোটা বুদ্ধি সব অসুরদের। মোটা বুদ্ধি যদি না হবে তো নিজেরা কি নিজেদের দোষে মরে? আর আরেকজন একটা সহজ সরল লোক পেয়ে গেছেন, ইনি হচ্ছেন মহাদেব। হ্যাঁ, যা চায় দিয়ে দেন। তো কি বর চাও? বলছে বর আর কি চাইবো, আমি যার মাথায় হাত দেব ওই মরবে, বর্ষ হয়ে যাবে। তো মাথায় হাত দিলে মরবে, তো এটা প্রমাণ কি? প্রমাণও তো হওয়া উচিত। প্রমাণ হওয়া উচিত না, তো কি করে প্রমাণ হবে? আসুন মাথায় হাত দিয়ে একটু পরীক্ষা করে নেই। মহাদেব ভাবছে এই সব প্রনাশ করেছে। হ্যাঁ, এইবার আমার কি অবস্থাটা হবে? দৌড়ে ভগবানের কাছে গেলেন, তো মহাদেবের তো এরকম দৌড়াদৌড়ি চলতেই থাকে, কোথাও না কোথাও এরকম সমস্যা হয়। তো অসুররা এই সহজ সরল ব্যক্তিটাকে খুবই ব্যবহার করেন। আর তাদের হচ্ছে মোটা বুদ্ধি। মোটা বুদ্ধি যদি না হবে তাহলে এমনটা উনি কেন করবেন? যখন যুদ্ধ হচ্ছিল ভগবান বিষ্ণুর সাথে মধু বৈঠক, তো যুদ্ধ হচ্ছিল, যুদ্ধে তারা নাকি প্রসন্ন হয়েছে। তো বিষ্ণু তুমি আমাদের থেকে বর চাও। তো কি বর চাইবো? তো বর চাও তোমরা, তুমি যা চাইবে আমরা তাই দেবো। বলছে ঠিক আছে, তোমরা আমার হাতে বধ হও। এরা বলছে সব বিনাশ হয়েছে। এবার বর তো চেয়ে নিল, তো কি করবো? চতুর্দিকে শুধু জল আর জল, তো যেখানে জল নাই সেখানে মারবে। ভগবান তো আর এদের মতো মোটা বুদ্ধি নিয়ে চলে না, তো উলুর উপরে মেরে ফেললো, বধ করা হলো। এদের থেকেই তো এদের মেদ থেকে তো মেদিনীর সৃষ্টি হলো। এরা আজীবন মোটা বুদ্ধির লোক হয়। তো সুতরাং দেবগণ আপনারা দুঃখী হবেন না, যথা সময়ে এর বিনাশ হবে। হিরণ্যকশিপু যখন বৈরভাবহীন শান্ত মহাপ্রাণ সপুত্র প্রহ্লাদকে দেশ করতে আরম্ভ করবে, তার অনিষ্ট করতে চাইবে, তখন বর প্রাপ্তি হেতু শক্তিমান হওয়া সত্ত্বেও আমি তাকে অবশ্যই বধ করব। আপনারা আপনাদের জায়গায় ফিরে যান, কিছুদিন আপনাদের কষ্ট ভোগ করতে হবে। কালকে আমরা এই বলছিলাম, যখন যে গুণের প্রভাব বেড়ে যায়, এখন রজগুণের কাল চলছে, তমগুণের মহিমা, রজগুণের মহিমা বেড়ে গেছে, তাই দেবতারা সত্য গুণের এরা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে চলতে লাগলো। এইবার যথা সময়ে হিরণ্যকশিপুর
হিরণ্যকশিপুর 4টে পুত্র ছিল। ও 4জন পুত্রের মধ্যে প্রহ্লাদ হচ্ছে সবার কনিষ্ঠ। লাদ, অনুলাদ, সুলাদ আর প্রহ্লাদ, এই 4 পুত্র হিরণ্যকশিপুর। সবাই তো দৈত্য, অসুরের ভাবনা রয়েছে, কিন্তু প্রহ্লাদের বিষয়টা কেমন? প্রহ্লাদ তো তাদের মতো নয়। প্রহ্লাদ ছিলেন দ্বিজভক্ত, সৌম্য স্বভাব, সত্য প্রতিজ্ঞ, জিতেন্দ্রীয়, সর্বভূতের প্রতি আত্মবোধ দৃষ্টি সম্পন্ন, সর্বজনপ্রিয় এবং জীবকুলের প্রকৃত হিতৈষী। শুধু তাই নয়, ইনি মান্যজনদের চরণে সেবকের মতো প্রণত থাকতেন। দরিদ্রদের প্রতি তার ছিল পিতৃসম স্নেহ, সমবয়সীদের প্রতি ভ্রাতৃসম প্রীতি ছিল, আর গুরুজনদের ইনি ভগবানের মতো সম্মান করতেন। ভক্তদের গুণের কথা স্পষ্ট এখানে সুন্দর বর্ণনা করা হয়েছে। যত যত গুণাবলী রয়েছে সব প্রহ্লাদের মধ্যে বর্তমান ছিল। যত যত ভক্তগণ রয়েছেন সমস্ত ভক্তদের মধ্যে প্রহ্লাদকে সর্বাগ্রগণ্য হিসেবে স্বীকার করা হয়। ধ্রুব, প্রহ্লাদ আদি ওনাদেরকে বিশেষভাবে স্বীকার করা হয়, এবং ভগবান ওনাকে বর দিয়েছিলেন যে যত যত আমার ভক্তরা পৃথিবীতে আসবেন সমস্ত ভক্তরা তোমার পদাঙ্ক অনুসরণ করবেন, এবং যারা তোমাকে তাদের আইডল হিসেবে মানবে, ইংরেজিতে আইডল বলে না, যারা আইডল হিসেবে মানবে, তোমাকে অনুস্মরণীয়, প্রাতঃস্মরণীয় হিসেবে মানবে, এদেরকে আমি অত্যন্ত যথেষ্ট নিজের বলে মনে করব এবং অতি সত্বর তাদেরকে আমার চরণে ঠাঁই দেব। তাই তো মহাপ্রভু যতবার ভাগবত শুনতে চাইতেন বারবার বলতেন ধ্রুবের কথা বলো, প্রহ্লাদের কথা বলো। কেন? উনাদের কথা শুনলেই, বারবার বারবার শ্রবণ করলেই তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি লাভ হবে। প্রহ্লাদের আরো অনেক বিশেষত্ব ছিল। এই পুরো অধ্যায়টাতে ওনার মধ্যে এগুলি বিস্তার কি কি ছিল সব বিস্তারে বর্ণনা রয়েছে। হে যুধিষ্ঠির, প্রহ্লাদ বাল্যকালেই খেলাধুলা ত্যাগ করে ভগবানের ধ্যানে তন্ময় হয়ে নিশ্চলভাবে অবস্থান করতেন। খেলাধুলা করতেন কি না, সময় পেলেই আর ব্যাট বল নিয়ে ছোটা, এইসব তো উনি করতেন না। প্রহ্লাদের বয়সটা তখন কত ছিল? 5-6 বছর হবে। এত ছোট্ট বালক, ইনি যদি এমন ভাবে জাগতিক বিষয়সমূহ থেকে দূরে থাকেন তো আমাদেরও থাকা উচিত নাকি? অবশ্যই উচিত। তো খেলাধুলার প্রতি মন ওনার ছিল না। আর ওনার বিশেষত্ব ছিল উনি একলা একলাই হাসতেন, কখনো কখনো কাঁদতেন, কখনো বা ভগবানের ধ্যানে এতটাই তন্ময় হয়ে যেতেন উনি ভগবানের লীলাসমূহের অনুকরণ করতেন। গোপীগণ করেছিলেন না, যখন ভগবান চলে গেলেন ওই রাসক্রীড়ার মধ্যে, তখন গোপীগণ কেউ কৃষ্ণ সেজেছে, মাথার মধ্যে সব উত্তরীয় বেঁধে টেঁধে একদম কৃষ্ণের মতো সেজেছেন। তেমনি যখন বিশেষভাবে কোনো ভক্তের মধ্যে ভগবানের ধ্যানের প্রাবল্য বেড়ে যায়, প্রবলতা বেড়ে যায়, তখন সেই ভক্ত কি করেন? সেই ভক্ত ভগবানের লীলার অনুকরণ করতে থাকেন, এর মধ্যে তল্লীনতা প্রাপ্ত হয়ে যান। প্রহ্লাদ এমনই করতেন। তো এইভাবে কখনো কখনো উনি উচ্চস্বরে হাসতেন, কখনো কখনো উচ্চস্বরে কাঁদতেন, কখনো কখনো আবার গড়াগড়ি করতেন, কখনো নিশ্চল ভাবে শান্ত হয়ে বসে থাকতেন। এই যুধিষ্ঠির, যত যত ভক্তগণ পৃথিবীতে আছেন সমস্ত ভক্তদের মধ্যে সর্বাগ্রগণ্য হলেন প্রহ্লাদ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে নারদ, আপনি অখণ্ড ব্রতধারী, আমি এখন আপনার কাছে জানতে চাই, এত গুণী পুত্র থাকা সত্ত্বেও হিরণ্যকশিপু ইনি কি করে তার বিরোধিতা করেন? শুধু কি বিরোধিতা, এ তো শাসনের মধ্যে পড়ে না, এ তো সম্পূর্ণ শত্রু ভাবাপন্ন বৃত্তি। একটা হচ্ছে শাসন আর একটা হচ্ছে শত্রু ভাব। উনি তো শত্রু ভাবাপন্ন ছিলেন। এমন তো সচরাচর দেখা যায় না, কোনো পিতা কি তার পুত্রকে স্নেহ করার জায়গায় তার সাথে শত্রুতা করতে পারে? এমনটা তো হয় না। এটা এখন হয়, খুব হচ্ছে। বাবা ছেলেকে মেরে দিচ্ছেন গুলি করে, ছেলে বাবাকে মেরে চলে যাচ্ছে,
মা যিনি, মাকে কি বলা হয়? সবার মধ্যে শ্রেষ্ঠ মানা হয় মাকে। মা নিজের ছোট ছোট ছেলে মেয়েদের রেখে অন্য পরপুরুষের সাথে পালিয়ে যাচ্ছে। এখন বলুন আপনি কাকে বিশ্বাস করবেন, কখন কিভাবে বিশ্বাস করবেন? এমনটা হচ্ছে কিনা? মা নিজের সন্তানকে যেখানে সেখানে ফেলে চলে যাচ্ছেন, ভ্রূণ হত্যা করছেন। তো কাজেই এটা কলিযুগে বিশেষভাবে সমাদৃত। এখন এটা কোনো বিষয়ই না। কিন্তু ওই সময় তো সত্যযুগ ছিল, সচরাচর এইরকম দেখা যেত না। ওই সময় এমন নয় যে অসুর ছিলেন না, অসুর তো ছিলেন, কিন্তু এই সচরাচর ঘরে ঘরে এমন সমস্যা দেখা যেত না। যেটা ভাগবতের মাহাত্ম্যে লেখা আছে প্রথম দিকে, দেবর্ষী নারদ সতোষ কুমারদেরকে বলছিলেন যে তরুণী প্রভুতা গেহে শ্যালকা বুদ্ধিদায়ক, এরকম কিছু বৈশিষ্ট্য রয়েছে। আর ঘরে ঘরে কলহ, না স্বামীর সাথে স্ত্রীর ভালো সম্বন্ধ রয়েছে, না স্ত্রীর সাথে স্বামীর যথেষ্ট ভালোবাসা রয়েছে। কেউ কাউকে মানছে না, সবাই তাদের নিজের নিজের মতো করে চলছে। এক কথায় এই কলিযুগে আনুগত্যটা খুবই কঠিন। কেউ কারো আনুগত্যে থাকে না। আনুগত্যে থাকাটাকে এখন পরাধীনতা মানা হয়, কিন্তু এর নাম পরাধীনতা নয়, নিজের রক্ষা। এখন শিষ্যরাও থাকেন না গুরুর আনুগত্যে। কি আছে যে গুরুদেবের কথায় আমি চলবো কেন? আমার যেটা সুবিধা সেটা গ্রহণ করব, যেটা অসুবিধা ওটা নেব না। ভক্তরা আমরা কি করি? যে কথাটা আমরা মানতে পারবো ওটা বড় গলায় বলবো, যেটা মানতে পারবো না এটা আস্তে বলবো, আর এমন ভাবে বলবো যে এটা না করলেও হয়। এই নয় কি? তো কাজেই এই সমস্যাগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আপনি কৃপা করে বলুন যে কেন এত গুণী পুত্রকে শত্রু মনে করতেন হিরণ্যকশিপু? এই কথা বলতে গিয়ে দেবর্ষী নারদ বলতে লাগলেন, যুধিষ্ঠির তাহলে মন দিয়ে শোনো, দৈত্যদের গুরুদেব ছিলেন শুক্রাচার্য। শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড আর অমর্ক। তো এদেরকে দায়িত্ব দেওয়া হলো প্রহ্লাদকে যাতে ভালো মতো শিক্ষা দেয়। তো প্রহ্লাদ গুরুদেবের পাঠ মন দিয়ে শুনতেন এবং ক্লাসে পাস হতেন সবসময়, সব দিক থেকেই ঠিক আছে। কিন্তু প্রহ্লাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, ওখানে তো জাগতিক পড়া শেখানো হতো। দৈত্য কুলের যে গুরুকুল, ওখানে তো আর কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া হবে না। কৃষ্ণ ভক্তির বিরুদ্ধে যা আছে তাই শিক্ষা দেওয়া হতো। আর যত রাজনীতি এসব তো শেখানো হতো, এগুলি তো সবাই শেখে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়া হতো না। তবে প্রহ্লাদের বৈশিষ্ট্য ছিল যে কথাটা নিলে কৃষ্ণ ভক্তির বাধা হবে না, ওইটা উনি ভেতরে নিতেন, আর বাকিটা নিতেন না। এক সময় আমাদের পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী মহারাজ, যেমন এখন বিনোদ বাবাকে দেখা যায় না, যে ওনাকে বিভিন্ন জায়গা থেকে অনেক পাঠকরা, অনেক কীর্তনিয়ারা এসে কীর্তন পাঠ শোনান, এটা ওনার গুরুদেবের বেলায় ছিল। বিভিন্ন জায়গা থেকে পাঠকরা এসে পাঠ শ্রবণ করাতেন। তো একদিন এক পাঠক পাঠ করেছেন, তো উনি সিদ্ধান্ত ভুল বলে গেছেন। তো ওনার এক শিষ্য আমাদের দাদুকে জিজ্ঞাসা করছেন, বাবা এই নিজে সিদ্ধান্ত ভুল করে গেলেন, আপনি কিছু বললেন না? তখন প্রভুপাদ বলছেন যে দেখো, আমার কানটা একটা ছাঁকনির মতো, ওই কানের মধ্যে যেটা সিদ্ধান্তের কথা ওইটা যায়, বাকিটা পড়ে থাকে, ওই চা পাতাগুলি থেকে যায় না ছাঁকনির উপরে, ওই রকম। তেমনি প্রহ্লাদের কানটা ছিল ছাঁকনির মতো, ওই ভেতরে জাগতিক বিষয়গুলি ঢুকতো না, বাইরে থেকে যেত অবাঞ্ছিত বিষয় হিসেবে, আর যেটা দরকার ওইটা ওনার কানের ভেতরে ঢুকতো। এখন আরেকটা বিষয় হচ্ছে, প্রহ্লাদের একটা বিষয় নিয়ে একটু সমস্যা ছিল, ওখানে ওই আবর্জনার অংশটাই বেশি, অবাঞ্ছিত বিষয়টাই বেশি। কিন্তু যে সময় ওইটা শেখানো হতো, আমার কি মনে হয় মাঝে মধ্যে যারা শুদ্ধ ভক্ত
ইনাদের মনে হয় কোন একটা যন্ত্র আছে যে ওই কানের মধ্যে তখন লাগিয়ে দেয়, ওটা ঢুকে না। তো প্রহ্লাদের এমনটাই ছিল। তো এইভাবে কিছুদিন পাঠদানের পর একদিন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, তো হিরণ্যকশিপু পুত্রদের স্নেহ করতেন না এমন নয়, প্রহ্লাদকেও স্নেহ করতেন। এখানে উনার স্নেহের এত সুন্দর বর্ণনা দেওয়া আছে। হে যুধিষ্ঠির, একদিন হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে অত্যন্ত স্নেহের সঙ্গে কোলে বসিয়ে জিজ্ঞাসা করল, বৎস, সত্য করে বলো তো কোন বিষয়ে আলোচনা তোমার পছন্দ? যেমন কোন ছেলে মেয়েদেরকে যখন স্কুল কলেজে পড়ানো হয়, স্কুলের পড়াকালীন এটা হয় যে কোন বিষয়টা তোমার পড়তে ভালো লাগে, সেই অনুযায়ী তাকে অপারেট করা হয়। তাকে দেখা হয় সে ডাক্তারি ভালো করতে পারবে না ইঞ্জিনিয়ারিং করতে পারবে ভালো, ওই রকম ভাবে পরিচালনা করা হয়। তো এটাই জিজ্ঞাসা করছেন হিরণ্যকশিপু। প্রহ্লাদ বললেন, পিতা, এই পৃথিবীর মধ্যে যত প্রাণীগণ রয়েছেন, এই প্রাণীগণ অভিমান বশত এরা সমস্যায় রয়েছে। অভিমান মানে আমিত্ব, আমি আর আমার ভাবনা, এটা আমার, এটা আমি করেছি, এটা হচ্ছে অভিমান। এই অভিমানের বশবর্তী হয়ে সবসময় উদ্বিগ্ন থাকে, সবসময় একটা যন্ত্রণায় থাকে। কিন্তু আমি মনে করি সকল দেহধারী প্রাণী তাদের অধঃপতনের মূল কারণ তৃণ আচ্ছাদিত অন্ধকূপ সমান সংসার পরিত্যাগ করে বনবাসী হয়ে যদি ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়, তবেই তাদের সার্বিক কল্যাণ সাধিত হবে। কত সুন্দর কথা বলছেন। এখানে শ্রীহরি শব্দের যোজনা করে দিয়ে তো মাথা আউলিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমার যতটুকু অনুভূতি এলো, আমি এটাই বুঝতে পেরেছি যে এই সংসারে আমরা সকলে অন্ধকূপের মধ্যে পড়ে আছি। তৃণ আচ্ছাদিত কূপ বলতে জঙ্গলের মধ্যে একটা কূপ রয়েছে, অনেকদিন ব্যবহার হয় না, চতুর্দিকে ওই ঘাস লতা পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। তো কোনো লোক হয়তো হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে এসে তো মনে করছে সেটা পাতা টাতা পড়ে আছে, লতা পা দিয়েছে তো সব নাশ হয়েছে, ভেতরে পড়ে গেছে। ওই তৃণ আচ্ছাদিত কূপ মানে এই সংসারে কোনটা আমাকে বন্ধনের দ্বারা আবদ্ধ করবে এটা আমি বুঝতে পারি না। এই জন্য বনের মধ্যে কিভাবে চলতে হয়, সন্তর্পণে সাবধানে, যে কোথাও কোনো সাপের মাথায় পা দিয়ে দিলাম কিংবা কোন তৃণ আচ্ছাদিত কূপের মধ্যে পড়ে গেলাম, ওই রকম ভাবে সংসারে আমাদের চলতে হয়। আর সংসারে চলার আরেকটা বিশেষত্ব হচ্ছে গায়ে কিছু মাখা যাবে না। একটা দৃষ্টান্ত রয়েছে না, গাধার দৃষ্টান্ত। ওই গাধাকে তার মালিক চড়তে দিয়েছে, ঘাস খাচ্ছে, ঘাস খেতে খেতে কুয়ার মধ্যে পড়ে গেছে, ওই পরিত্যক্ত তৃণ আচ্ছাদিত কুয়া। তো লোকটা খুঁজতে লাগলেন, কোথায় বললো, কোথায় গেল। হঠাৎ উনি দেখতে পেলেন কুয়ার মধ্যে পড়ে আছে। উনি ভাবলেন এ তো গাধা, মানুষ তো নয় যে দড়ি ফেললে উঠে আসবে, গাধা তো গাধাই হয়। তো এখন কি করা যায়? তো আমার তো আরো গাধা রয়েছে, আরো পশু রয়েছে গৃহপালিত, এরা কখন এর মধ্যে পড়ে যায় বলা যায় না। তো একটা গেছে গেছে, ও বৃদ্ধ হয়ে গেছে, তো একে মাটি দিয়ে একদম ভরাট করে দাও। এই হচ্ছে সংসারের নিয়ম, যে এই সংসারে দিতে পারবে তাকে সবাই ভালোবাসবে, যে দিতে পারবে না, ধরুন আজকে রাত্রে যদি আমার কণ্ঠটা বন্ধ হয়ে যায়, কথা বলতে না পারি, কালকে এখানে পাটে বসাবেন, তোরই আমার মুখ দেখার জন্য বসাবেন। অর্থাৎ এই সংসারের নিয়ম হচ্ছে আপনি যদি কিছু দিতে পারেন তো আপনাকে সবাই ভালোবাসবে, কিছু দিতে পারবেন না। আর তার থেকে আরো বেশি দুঃখের বিষয় হচ্ছে আপনি সারা জীবন দিয়েছেন, শেষের দিকে যদি একটু কয়েকদিনের জন্য বিছানায় পড়ে যান, তো সরাসরি তো আর বলতে পারে না। যাদের একটু বিবেক বুদ্ধি রয়েছে সরাসরি বলতে পারে না। এরা কি বলে, না এত কষ্ট করছেন, চলে গেলে ভালো হয়। আসলে বিষয়টা এমনটা নয়। আসল বিষয়টা হচ্ছে যে এর ভালো লাগছে না, এটা তো সমাজে বলা যাবে না, ইনি কষ্ট করছেন, না কত দয়ার বাপ সে,
ইনি কষ্ট করছেন, কষ্টটা খুব অনুভব করছেন, আসলে এমনটা নয়। ওই দিন এক বাড়িতে পাঠ করতে গেলাম, ইনি বলছেন আশীর্বাদ করুন, আমার মা খুবই অসুস্থ, উনি বিছানায় পড়ে আছেন। তো আমি শুনেছি ইনি নাকি এনার ভাইয়েরা, যে মাতাজি বাড়িতে পাঠ ছিল, এনার ভাইয়েরা একটা প্রায়শ্চিত্ত পুজো করে না, ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়েছেন তাড়াতাড়ি পড়ে যাওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করলাম এটা কেমন একটা বিষয় হলো? একজন ব্যক্তি এই পৃথিবীতে কতদিন থাকবেন এটা ভগবান নির্দিষ্ট করে দিয়েছেন। আপনি আমি তাকে মেরে ফেলার জন্য পুজো করব, এটা না করে ওনার মঙ্গলের জন্য কিছু করা উচিত? এটা কি বাবা কোনোদিন করা উচিত? এটা কি কোনো মাথার মধ্যে এটা আসে যেটা ভালো কিছু হতে পারে? হতে পারে না। কিন্তু এটাই সংসারের নিয়ম। কৃপণ কৃষক যেমন বৃদ্ধ বলদকে উপেক্ষা করে, একথা কে বলছেন? ভগবান কপিলদেব মাতা দেবতীকে বলছেন যে কৃপণ কৃষক যেমন বৃদ্ধ বলদকে উপেক্ষা করে, তেমনি এই সংসারে অযোগ্য ব্যক্তিকে সবাই উপেক্ষা করতে থাকে। তো এই গাধাটার শুদ্ধা কি করা উচিত? মাটি দিয়ে দেওয়া উচিত। তো মাটি দিতে যাবে, তখন কি হলো, মাটি দেয় না, আর গাধাটা ওর শরীর ঝাড়া দেয়, মাটিগুলি নিচে পড়ে যায়। পড়তে পড়তে ওয়াতো ভরাট হয়ে গেছে, গাধাও উপরে লাফ দিয়ে চলে এসছে। তো আমাদের সংসারে চলতে গেলে এমন ভাবে চলতে হবে, সংসারের বিষয়গুলিকে গায়ে মাখা যাবে না, ঝাড়া দিয়ে ফেলে দিতে হবে। তো ফেলে দিলেই বিপদ থেকে উদ্ধার। তো এখানে প্রহ্লাদ মহারাজ এই কথাটাই বললেন, এই সংসারের জীবেরা এরা কি করে, এই সমস্ত এই নানান সাংসারিক বিষয় নিয়ে জড়িয়ে যায়, আর জড়িয়ে যাওয়ার ফলেই তারা উদ্বিগ্ন চিত্ত থাকে। নারদ বললেন, প্রহ্লাদের মুখ থেকে শত্রুপক্ষের এই প্রশংসা শুনে হিরণ্যকশিপু বিকট স্বরে হেসে বলল, পরের কথায় বালকের বুদ্ধি সহজেই ভুল পথে পরিচালিত হতে পারে। এই কে কোথায় আছো? তো কে কোথায় আছো? যাও ওই দুই ব্রাহ্মণকে, কপট ব্রাহ্মণদেরকে ডাকো, এরা আমার ছেলেকে কি ভুলভাল শিখাচ্ছে। হ্যাঁ, আর চতুর্দিকে পাহারা বাড়িয়ে দাও, মনে হয় কোনো তুলসী মালাধারী কেউ ঢুকে গেছে এখানে। কোন এলাকার মধ্যে যদি তুলসী মালাধারী কেউ ঢুকে যায়, তো সবার গলায় মালা পরিয়ে দেবে। বলছি কোনো বিষ্ণু পক্ষীয় ব্রাহ্মণ ছদ্মবেশে এখানে ঢুকে গেছে, গলায় মালা, কপালে তিলক, ওখানে এদেরকে বের করে দাও, দেখো তো কে ঢুকেছে। দৈত্যরা প্রহ্লাদকে আচার্যের আশ্রমে পৌঁছে দেওয়ার পর আচার্যদ্বয় তাকে অনেক প্রশংসাসূচক বাক্য বলে আদর করে মিষ্ট স্বরে জিজ্ঞাসা করলেন, বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। আচ্ছা একটা কথা বলো, এই যে তুমি গিয়ে তোমার পিতার কাছে এসব উদ্ভট কথা আর উৎপাতের কথা বলে এলে, উৎপাতের কথা, ভগবানের কথা এদের কাছে উৎপাত, আর এটাই কিন্তু ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য। ভক্তদের কাছে ভগবানের কথা আনন্দে, আর অসুখদের কাছে ভগবানের কথা হয় দুঃখে। তো এইসব কথা তোমাকে কে শিখিয়েছে? এই বিপরীত বুদ্ধির উদয় কি করে হলো? তখন প্রহ্লাদ বলছেন, গুরুদেব, একটা চুম্বক আর লোহার মধ্যে সম্পর্কটা স্বাভাবিক থাকে, এটা তো আর কাউকে ওইরকম ভাবে এমন পরিস্থিতি তৈরি করে দিতে হয় না যে লোহা চুম্বককে আকর্ষণ করবে। তেমনি যেমন লোহা চুম্বককে স্বাভাবিকভাবে আকর্ষণ করে, তো ভগবান শ্রীহরির নাম, তার লীলা, তার গুণ, তার রূপ আমাকে ওইভাবে আকর্ষণ করে। কেউ আমাকে শেখায়নি। শুধু আমার উপর চটে গিয়ে সাধারণ মানুষদের উপর অত্যাচার করবেন না। কে আমাকে কি শিখাবে? আমি এই স্বাভাবিকভাবে এইসব বুঝি, কিভাবে বুঝি আমি নিজেও জানি না। এই কথা বলার পর, এই কথা শুনে এই ষণ্ড আর অমর্ক বলছেন, দৈত্যরূপী চন্দনবনে এই কাটা বৃক্ষ কোথা থেকে এলো? প্রহ্লাদ হচ্ছে কাটা বৃক্ষ আর দৈত্যরা সব চন্দন বৃক্ষ। হ্যাঁ, এরা সব একদম কি 100% আপাত মস্তক সাধু, আর প্রহ্লাদ হচ্ছে অসাধু। এইরকম বলছে, একটা গাছকে কাটতে গেলে কিভাবে কাটতে হয়?
কোরাল যখন বানানো হয়, কোরালের মধ্যে গাছের একটা অংশ থাকে, বলছে না, কোরালকে জিজ্ঞাসা করছে গাছ, কিরে ভাই, আমি তোমার কি ক্ষতি করলাম তুমি আমাকে কাটছো? বলছে আমি কি থোড়ি তোমাকে কাটছি, আমার কি ক্ষমতা আছে? তোমার জাতি ভাই আমার সাথে অ্যাড হয়েছে তাই আমি তোমাকে কাটতে পারছি, তাই নয় কি? তো এখানে বলছে যে বিষ্ণু এই চন্দন বনকে সমূলে নিশ্চিহ্ন করার জন্য কুটারের ভূমিকা নিয়েছে, এই মূর্খ বালক তার সহায়তা করতে চাইছে, সহায়তা করতে চাইছে। এইভাবে আচার্যরা বারবার তাকে বিভিন্নভাবে তিরস্কার করলেন, ভয় প্রদর্শন করলেন, তারপরে তাকে ধর্ম, অর্থ, কাম ইত্যাদি শিক্ষা দিলেন। মুখের শিক্ষা দেননি, ধর্ম, অর্থ, কাম। দৈত্যদের ধর্ম তো দৈত্যরা শেখাবে, এগুলো তো ভগবত ধর্ম, ভগবত ভক্তি শেখানো হবে না। তারপর সাম, দান, দণ্ড, ভেদ এসব শিক্ষা দিলেন। দেওয়ার পর তো এরা দুইজন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন প্রহ্লাদ তো ভালো শিখেছে, এবার এই ক্লাসের মধ্যে উত্তরও দিতে পারে, জিজ্ঞাসা করা হয় না, আর পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় ফার্স্ট ক্লাস। তো এইবার আর হিরণ্যকশিপু আমাদের কিছু বলতে পারবে না। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পিতার কোলে দিলেন। প্রহ্লাদ পিতাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। হিরণ্যকশিপু আশীর্বাদ করে তাকে কোলে তুলে নিয়ে বহুক্ষণ আলিঙ্গনে আবদ্ধ করে রাখলো। সেই সময় দৈত্যরাজের হৃদয় আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছিল, পুত্র স্নেহ কিছু আর কম ছিল না। যুধিষ্ঠির হিরণ্যকশিপু সহাস্য বদনে প্রহ্লাদকে কোলে বসিয়ে তার মস্তক আঘ্রাণ করল। তার নয়ন থেকে পতিত বিন্দু বিন্দু প্রেমাশ্রুতে প্রহ্লাদের শরীর ভিজে যাচ্ছিল। অনন্তর সে আত্মসকে সম্বোধন করে জিজ্ঞাসা করল, চিরঞ্জীবী পুত্র প্রহ্লাদ, এতদিন তুমি আচার্যদেবের থেকে যে শিক্ষা লাভ করেছ তার থেকে কোনো উত্তম বিষয় আমাকে শোনাও তো বাবা। এবার প্রহ্লাদ মনে মনে ভাবছে, আগের বারের কথাটা বোধহয় একটু কঠিন হয়ে গেছিল, বাবা বুঝতে পারেনি, আজকে একটু সহজ করে বোঝাতে হবে, প্রবচনটা একটু সহজ না হলে তো সবাই বুঝতে পারবে না। তো উনি কি করলেন, উনি চিন্তা করে বললেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম। এই শ্লোক যখন বলতে লাগলেন, আবার ওই দুষ্টু বিষ্ণু কোথা থেকে এলো? হ্যাঁ, উনি বলছেন ভগবানের প্রতি সমর্পণের ভাব নিয়ে যদি এই 9 প্রকারের ভক্তির অনুশীলন করা যায় তবেই তাকে আমি যথার্থ শিক্ষা বলে মনে করি। এটা সহজ হয়েছে এবার, আগেরটা একটু কঠিন ছিল। অভিমান, আমিত্ব এসব একটু কঠিন শব্দ, যে সহজ শব্দ হচ্ছে নববিধা ভক্তির দ্বারা ভগবানের আরাধনা করলে ভগবান প্রসন্ন হন, সহজ হিসাব। তো উনি আরো চটে গেলেন, আরো চটে গিয়ে ঠোঁট কাঁপতে লাগলো তার। সে গুরুপুত্রকে বলল, ওরে নিজ ব্রাহ্মণ, এ তোর কেমন শয়তানি, হ্যাঁ দুর্বুদ্ধি, তুই আমার কোনো পরোয়া না করে এই বাচ্চাকে এইসব অসার শিক্ষা দিয়েছিস। ষণ্ড অমরকত এবার বলছে যে এটা কি করে সম্ভব, আমরা যা শিখিয়েছি তো ভালো পারে, এটাই কেন বললো না? বলছে, শুনুন মহারাজ, আমাদেরকে শুধু শুধু এরকম ভাবে অপমান আর অপদস্থ করবেন না, আমরা থোড়ি এইসব একে শেখাই, এই স্বাভাবিক ভাবে কোথা থেকে শিখে জানি না। চতুর্দিকে যথেষ্ট পাহারা আছে, ওখানে মালা তিলকধারী কোনো সাধু তো আসে না, তো কি করে শেখে, তো কিভাবে বলবো? সুতরাং শুধু শুধু আমাদেরকে এইসব বলবেন না। দেবর্ষি নারদ বললেন, যুধিষ্ঠির, আচার্যের এরকম উত্তর শুনে হিরণ্যকশিপু আবার প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বলতো, যদি গুরুর থেকে তুই এইসব না শিখবি তো এই অনিষ্টকর কথা তুই কার থেকে আহরণ করলি? অনিষ্টকর কথা না, যেমন অনেকেই আছে আমাদের সমাজে দেখা যায়, একটু কাশি ঘন্টার আওয়াজ শুনলে তাদের ঘুম নষ্ট হয়। এদের রক্তটা পরীক্ষা করলে বোঝা যাবে মনে হয় হিরণ্যকশিপুর রক্তটা এদের মধ্যে রয়েছে, এমনটা হতে পারে। কাশি ঘন্টার মৃদঙ্গের আওয়াজ শুনলেই তাদের ঘুম নষ্ট হয়। কার্তিক মাস আসলে সর্বনাশ, চতুর্দিকেই এসব হরিনাম চলতে থাকে। কার্তিক মাস তারা তো সবাই সারা বছর মঙ্গলা করে না, তো এরা খুবই খুশি। আর ওই সময় কার্তিক মাস যাতে না আসে, আর জিজ্ঞাসা করা হয়, কিরে ভাই, একাদশী কি 1 সপ্তাহ পরে পর চলে আসে? আগে তো 15 দিন পর পর আসতো। এইসব লোক কিছু সমাজে রয়েছে,
তো তাদের কাছে ভগবানের কথা হচ্ছে কেমন অনিষ্টকর। প্রহ্লাদ এই কথা শুনে উনি বলতে লাগলেন, ভাবতে লাগলেন আগে তো এইবার কি বলি উনাকে আগে বললাম অমিত্বের কথা, অন্ধকূপ ছেড়ে বনে যাওয়ার কথা। আপনার কাছে কষ্ট মনে হয়েছে যে হুট করে কাউকে তো ত্যাগী হতে বলা যায় না। তো আমি একটু বললাম ত্যাগ শিখতে গেলে শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তির অনুশীলন করতে হবে, এও উনি বুঝলেন না। উনি তখন এবার বলতে লাগলেন অন্য কোনো সিস্টেম বলতে হবে। নৈশাম মতিস্ত্বা ভবরুক্রমাগ্রিম স্পৃশত্ব নর্তা ভগময়দর্ত মহীয়সাম পাদরজ অভিষেকম নিষ্কিঞ্চনা নাম বৃণীত যাবৎ। ইনি বললেন নববিধা ভক্তি তো এমনি হবে না, কোন সাধুর চরণ ধূলি দ্বারা যদি মস্তক অভিষিক্ত হয় তবেই কৃষ্ণ ভক্তি লাভ হবে। আর একটু সহজ করে দিলেন, এও তো হয় না। সহজ হয়ে গেল না? প্রথমে খুব কঠিন কথা বললেন, ত্যাগের কথা বললেন, একদম বৃন্দাবন চলে যাও, হয়ে যাবে। আর বৃন্দাবন হুট করে কেউ চলে যাবে? চট্টগ্রামেরই যা গরম, বৃন্দাবন গেলে থরি বাঁচা যাবে? হ্যাঁ, তো বৃন্দাবন তো চলে যাবে না। সেকেন্ড টাইম উনি বললেন শ্রবণ কীর্তনের কথা, এও হলো না। তো ঠিক আছে, যেহেতু শ্রবণ কীর্তনে তোমার রুচি নেই, সাধু সঙ্গ করো। সাধুদের চরণধুলি মাথায় পড়লে এমনিতেই মাথার সব দুষ্ট বুদ্ধি বেরিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এও তো হয় না। তো হিরণ্যকশিপু এবার কি করতে লাগলো? হিরণ্যকশিপু ক্রোধে অন্ধ হয়ে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ফেলে দিয়ে প্রহ্লাদের বাক্য সহ্য করতে না পেরে ক্রোধে চোখ লাল করে সে বলতে লাগলো, হে দৈত্যগণ, একে এখান থেকে বাইরে নিয়ে গিয়ে অবিলম্বে মেরে ফেলো, এ হত্যারই যোগ্য। দেখো তো কাণ্ড, যে ওর কাকাকে হত্যা করেছে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ত্যাগ করে এই অধমটা ভৃত্যের মতো সেই বিষ্ণুরই চরণ বন্দনা করছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এর রূপে আমার ভাইয়ের হত্যাকারী বিষ্ণুই মনে হয় আমার ঘরে জন্ম নিয়েছে। আমার তো এবার সন্দেহ হচ্ছে, নয়তো এটা কিভাবে সম্ভব? আমার রক্ত আমার সাথে বেইমানি করছে। এবার একে আর বিশ্বাস করা যায় না। মাত্র 5 বছর বয়সে পিতৃস্নেহ, মায়ের ভালোবাসা, এইগুলি উপেক্ষা করে কোথাকার কোন বিষ্ণু এই তার শরণ নিয়ে নিয়েছে। তো একে তো আর রাখা ঠিক হবে না, ডেঞ্জারাস হয়ে গেছে, খুবই বিপজ্জনক। সুতরাং আমি চিন্তা করে দেখলাম না, একে রাখা যাবে না। কারণ যে এত কম বয়সে এত পাষাণ হয়ে যেতে পারে, আমার মনে হয় না এ বিষ্ণুরও কোনো কাজে লাগবে, বিষ্ণুর কোনো কাজে আসবে না। এভাবে বলতে বলতে সে কি করলো, আর একটা কথা বলছে, শরীরের কোনো অঙ্গ যদি পচে যায় ওটা কেটে ফেলে দিতে পারে। পায়ে একটা ইনফেকশন হয়ে গেছে, তো ডাক্তার বলছে তোমার পা ঠিক হবে না, ওটা কেটে ফেলে না দিলে তোমার সারা শরীর পচে যাবে, তো ফেলে দাও কেটে। তো একে কেটে ফেলে দাও। একে না মারলে তো হবে না। আমার শরীরের যন্ত্রণা এর জন্য বাড়তে থাকবে, আমার হৃদয়ের যন্ত্রণা বাড়তে থাকবে। এ শত্রুপক্ষের লোক। হিরণ্যকশিপুর এরকম আদেশ শুনে বড় বড় এই সুচালু বড় বড় দাঁত বিশিষ্ট কিছু লোক, দাড়ি গোঁফ, মাথার চুল সব লাল, হ্যাঁ, আর বলছে বিকট দন্ত বিশিষ্ট, এখানে বলছে বিকট বদন, বিশাল বড় মুখ, তারা এসে শুল দিয়ে তাকে আঘাত করতে লাগলো, খুঁচাতে লাগলো। কিন্তু প্রহ্লাদের কোনো ক্ষতি হলো না। কেন হলো না? ইনি তো ভগবানের নামেই ব্যস্ত আছেন, নাম ওনাকে রক্ষা করছেন। সেই সময় প্রহ্লাদের সকল মন প্রাণ, যিনি বাক্য মনের অগোচর, সর্বাত্মা, সকল শক্তির আধার, পরব্রহ্ম, সেই আরাধ্য পরমাত্মার সঙ্গে একাত্ম হয়েছিল। তাই ভাগ্যহীন ব্যক্তির সকল উদ্যোগ প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়, তেমনি প্রহ্লাদের শরীরে দৈত্যদের প্রহারও নিষ্ফল হলো। কিছু লোক আছে না দুর্ভাগা, এরা যতই চেষ্টা করে চেষ্টার বিপরীত ফল দেয়। আত্মদেব ব্রাহ্মণের মতো, এর তো নিজের সন্তান হয় না,
বাড়িতে যে গাভী আছে এও সন্তান দেয় না, আর এ যদি কোনো গাছ লাগায় ওই গাছও মরে যায়। এরকম দুর্ভাগা তো কিছু দু একটা মেলে চতুর্দিকে পাওয়া যায়, দুর্ভাগ্য যে ব্যাড লাক। তেমনি ওই দুর্ভাগা ব্যক্তির সমস্ত চেষ্টা যেমন ব্যর্থ হয়, তেমনি ওই দৈত্যদের চেষ্টাও ব্যর্থ হতে লাগলো। এবার বিশাল মত্ত হাতির পায়ের তলায় তাকে ফেলে পিষে মারার চেষ্টা করা হলো, বিষধর সর্পদের কাছে ছেড়ে দেওয়া হলো, গলার মধ্যে পাথর বেঁধে ওই পাহাড় থেকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। কোনোটাতেই কোনো ফল হলো না। যখন পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছিল তখন সেখানে ভগবান বিষ্ণু ওখানে ওনাকে রক্ষা করলেন। আবার ওই জেলেরা বাড়িতে দিয়ে গেল যে মহারাজ তার শরীরের অলংকার দেখে বোঝা যাচ্ছে কোনো সামান্য ছেলে নয়, আপনার আশেপাশের কারণ কেউ হবে। বলছে এখনো মরেনি, এ মরবে না, এ মরবে না, মরার ব্যবস্থা করছি দাঁড়াও। বলছে এর খাওয়া দাওয়া বন্ধ করে দাও। বলছে সাধুদের খাওয়ার কি অপেক্ষা আছে? আর প্রহ্লাদের মতো সাধুর তো খাওয়ার আরো অপেক্ষা নাই। বলছে একে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে দাও। অন্ধকার কারাগারে যখন নিক্ষেপ করা হলো, বলছে খাবার বন্ধ, অন্ধকার কারাগার, খাবার বন্ধ, এভাবে যাচ্ছে। আর খবর আনবে এর কি অবস্থা, ওখানে ধুকে ধুকে তিলে তিলে মরবে, এতেই আমি খুশি। এবার মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন আর মহাজনগণ আস্বাদন করছেন যে প্রহ্লাদের মা পয়াদ দেবী, শত বলে তো উনি মা, মায়ের মনটা তো কোমল হয়, সন্তানের প্রতি এরকম অত্যাচার উনি তো সইতে পারছেন না। উনি কি করলেন, এক প্রহরীর মাধ্যমে কিছু প্রসাদ পাঠালেন। প্রসাদ কি লাড্ডু টাড্ডু পাঠিয়েছে, প্রহ্লাদের খুব শখ, লাড্ডু খুব পছন্দের। তো প্রহরী ভেতরে এটা দিয়ে এলো। তো দেওয়ার আগে পাশের থেকে হিরণ্যকশিপু তেড়ে এলেন, তুমি এসব কোথায় নিয়ে যাচ্ছ? বলছে আমার কোনো দোষ নাই। কথা বলার আগেই বলছে কোথায় নিয়ে যাচ্ছি এটা আগে বলবো, ধরি কোন সময় মেরে ফেলে বলা যায় না। সন্তানের সাথে যে এরকম ব্যবহার করতে পারে, আমি তার কাছে কিছুই না, একটা পিঁপড়া বা মশার মতো নয়, তো আমার কোনো দোষ নেই, মা পাঠিয়ে দিয়েছেন, তো আমি কি করবো? বলছে যাও, কোনো সমস্যা নেই। ওইগুলির মধ্যে কিছু বিষ মিশিয়ে দেওয়া হলো, যাও প্রহ্লাদকে, এবং আমাকে এসে খবর দেবে ওই বিষাক্ত লাড্ডু খেয়ে মরলো কিনা। যদিও প্রহরীর মনের মধ্যে এটা সায় দিচ্ছিল না যে কি করে আমি নিজের হাতে ছেলেটাকে মারতে পারি, তো মারতে পারি এটাও চিন্তা করছেন, আবার ভাবছেন নিজের প্রাণের থেকে তো বেশি কেউ প্রিয় নয়, কিছু করার নেই, আমি না মারলে কারো না কারো মাধ্যমে একে মেরে ফেলা হবে। তখন উনি কি করলেন, ওই প্রহরী ওই লাড্ডুগুলি নিয়ে প্রহ্লাদকে দিলেন। প্রহ্লাদ তো কিছুদিন খায় না, এবং উনি প্রতিদিন যা গ্রহণ করেন ভগবানকে নিবেদন করেন। তো উনি ভাবছেন ভগবানেরও খাবার নাই, আমারও খাবার নাই। তো উনি কি করলেন, সেই লাড্ডুগুলি, এখন তো তুলসী পত্র পাওয়া যাবে না, এই মহাজনের আস্বাদন বলছি, সাধুদের মুখ থেকে শ্রবণ করা। তো যখন কোনো জায়গায় তুলসী পত্র পাওয়া যায় না, তখন আমরা কি করি, তুলসী ঠেকিয়ে নেই গলার থেকে। রাস্তাঘাটে তুমি তুলসী কোথায় পাবে, তো গলার থেকে ঠেকিয়ে নিয়ে তো জলটা পান করো। তো উনি কি করলেন, ভগবানকে নিবেদন করলেন। ভগবানকে বলছেন প্রভু তোমাকে না দিয়ে তো কিছু খাই না, তুমি কৃপা করে গ্রহণ করো। চোখ বন্ধ হয়ে গেল। তো চোখ বন্ধ করে উনি ভগবানের ধ্যান করছেন, প্রহরীটা দাঁড়িয়ে আছে, এই বুঝি প্রহ্লাদের মৃত্যু হয়ে গেল, এটা আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, দাঁড়িয়ে কাঁদছে। তখন হঠাৎ করে প্রহরীটা দেখতে পেল পুরো কারাগারটা একটা নীল আভাতে ভরে গেছে, এবং লাড্ডুগুলি যেমন কেউ খেয়ে ফেললে থালাটা সাবার হয়ে যায়, লাড্ডুগুলি উধাও হয়ে যাচ্ছে, কে খাচ্ছে বোঝা যাচ্ছে না। আবার নতুন করে কিছু লাড্ডু এখানে এসে গেল। ইনি তখন সন্তর্পণে দেখছেন এখানে কি হচ্ছে। তখন এই লাড্ডু যখন ভগবান বিষ্ণু শ্রীহরি গ্রহণ করে নিলেন, এই প্রহরীর বুঝতে বাকি রইল না, এ মনে মনে ভাবছে তাহলে কি তুমিই প্রহ্লাদের শ্রীহরি?
তুমি একে সবসময় রক্ষা করো। আমার কত সৌভাগ্য, আজকে প্রহ্লাদের কৃপাতে তোমার দর্শন হয়তো পাইনি, কিন্তু কিছু আভাস তো পেয়েছি। তো এবার প্রহ্লাদ সেই প্রসাদ গ্রহণ করলেন, থালাটা নিয়ে এলো, নিয়ে আসার পর হিরণ্যকশিপু পাশের থেকে এসে বলছে প্রহ্লাদ মারা গেছে না। দেখুন, পিতৃ হৃদয়ে কিছুটা দুঃখ হওয়ার কথা, শক্তিশালী বিষ দিয়েছে, এবার তো প্রহ্লাদ বলবে। প্রহরী কথা বলে না। আচ্ছা ধরুন কারো যদি ভগবত দর্শন হয়, সে কি তার নিজের মধ্যে থাকবে? নিজের মধ্যে তো থাকবে না। তো নিজের মধ্যে থাকবে না, সে ভগবানময় হয়ে যাবে, তন্ময় হয়ে যাবে। তখন সে কথা বলছে না, আরে কথা তো বলো, প্রহ্লাদ মরেছে। বলছে না, প্রহ্লাদ মরেনি। মরেনি কেন? মরেনি বলছে বলতে পারবো না, প্রহ্লাদ মরেনি। আচ্ছা তুমি ভেতরে যাও, আমি দেখছি। বলছে না মহারাজ, আমার আর ভেতরে যাওয়া হবে না। ভেতরে যাওয়া হবে না মানে? বলছে আমি আর আপনার চাকরি করবো না। অর্থাৎ তাৎপর্য হচ্ছে, এই প্রহরী বলছে আমি আর এখন আপনার চাকরি করব না, আপনার ভয়ে আমি তরস্ত ছিলাম সব সময়, কিন্তু ভগবান শ্রীহরির অনুভূতি আমার কোনোদিন আসেনি। কিন্তু আজকে আমি এটা বুঝলাম, আমি আর আপনার কথা মানছি না, আমি এখন ভগবান শ্রীহরির শরণাপন্ন হব। যাবে কোথায়? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সেদুলি মাখিব কবে গায়। ঠাকুর মহাশয় বলছেন না, হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব দুনয়নে যুগল রূপরাশি। কিংবা ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসর হবে মঙ্গ। অথবা পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে, তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে হাম বৈঠব বৈষ্ণব নিকটে। কিংবা ভুজনের স্থান কবে নয়ন গোচর হবে, আর যত আছে উপবন ইত্যাদি। ঠাকুর মহাশয় এরকম প্রার্থনা করছেন। এ তো ভক্তদের প্রার্থনা। ভক্তদের লক্ষ্য কোথায়? ভক্তদের লক্ষ্য হচ্ছে রাধারানীর চরণ। আর ভক্তদের সবসময় এই ভাবনাই থাকবে যে কখন আমার বৃন্দাবন বাস হবে। হরি বলবো আর মদন মোহন হেরব, আমি এই রূপেতে ব্রজের পথে চলব। এই সংসারে আর থাকবো না, আপনার কাজ আর করবো না, এখন শ্রীহরির শরণাপন্ন হব। মহাজনের মুখ থেকে শোনা, তাই বলছি, এই ভাগবতে লেখা নেই। আসলে সাধুদের আস্বাদনটা অন্যরকম, তো ওনাদের এইসব ভাবনা হৃদয়ের মধ্যে জাগরিত হয়। যেহেতু বৃন্দাবনের কথা এসছে, বৃন্দাবন মহিমামৃতে উল্লেখ রয়েছে। ভক্তগণ প্রার্থনা করছেন যে হে প্রভু, এমন কৃপা করুন যাতে করে বৃন্দাবনে আমার বাস হয়। এটাও তো মহাজনগণ বলছেন যে বৃন্দাবনে যদি কেউ বাস করে, সে ভজন করবে তো পরের কথা, বৃন্দাবনে যদি কেউ শুয়ে থাকে, ভগবান বলবেন দিয়ে প্রণাম করছে, দণ্ডবোধ প্রণাম করছে। চোখ বন্ধ হলে ঘুমাচ্ছে, বলছে ঘুমাচ্ছে ধরি, ধ্যান করছে। আন কথা বললেও রাধারানী ভেবে নেবেন আমার কথা বলছে। এমনটা তো সচরাচর হয় না, তাই না? এমনকি এটাও বলা আছে, বৃন্দাবনে যদি চারটি বিষয়, চারটির মধ্যে যে কোনো একটি কারোর সাথে হয়, তাহলে তার বৃন্দাবনে চিরস্থায়ী বাস হয়ে যাবে। যদি বৃন্দাবনে কারো জন্ম হয়, তার মৃত্যুর পরে নিশ্চিত রাধারানীর চরণ লাভ হবে, এই শাস্ত্র তাই বললেন। আর যদি মৃত্যু হয় তাও হবে, যদি দীক্ষা হয় বা উপনয়ন হয় এও হবে। আর মৃত্যুও হলো না, জন্মও হলো না, দীক্ষাও হলো না, উপনয়ন হলো না, তো হলোটা কি? বলছে অনেক দূর মরেছে, কিন্তু তার দেহটাকে যদি বৃন্দাবনে দাহ করা হয়, তাও তার রাধারানীর চরণ লাভ হবে। বৃন্দাবনের মহিমাটা তো এরকম। বৃন্দাবন মহিমামৃতে বৃন্দাবনে পরম সাত কৃপে
নিরপি পরতন চিদানন্দ দেহ নিরঙ্কয়পি শ্যামতুল্য পরমিহন পরত্রাদ্ভুতানন্ত ভূতিহি। এখানে স্পষ্টই বর্ণিত রয়েছে, মহাজনগণ বলছেন যে শ্রী বৃন্দাবনে মানুষের তো দূরের কথা, কৃমিকীট হয়েও যদি বাস করা যায় তাও শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবানন্দ পাওয়া যাবে। কৃমিকীট হলেও যথেষ্ট, অন্যত্র চিদানন্দ দেহ চাই না। বৃন্দাবনে বরং ভিক্ষুক হয়ে থাকবো, কিন্তু বৃন্দাবনের বাহিরে রাজা হয়েও থাকার ইচ্ছে নেই। এরকম কথা, হ্যাঁ, সাধুদের তো এরকম আকাঙ্ক্ষা থাকবে। যেমন এক সাধু বলছিলেন যে ব্রজবাসের যে আকাঙ্ক্ষাটা, ইচ্ছাটা, ওটা বাঁচিয়ে রাখতে হবে। বৃন্দাবন বাসের ইচ্ছাটাকে বাঁচিয়ে রাখলে যেন তেন প্রকারেণ কোনো না কোনোদিন শ্রীমতীর চরণে যাওয়া হবেই হবে। এই আজ হোক, কাল হোক বা পরশু, এই জন্মে না হোক, কোনো না কোনো জন্মে তো হবে। আর সাধন ভজন এই অনেক দূরের কথা। বলছে যদি ভুলেও কেউ কোনোদিন একদিনের জন্য বৃন্দাবন তথা মথুরা মণ্ডলে বাস করে, তারও রাধারানীর কৃপা প্রাপ্তি হবে, তাতে কোনো সন্দেহ নেই। ভুলেও যদি করে, তাহলে এর থেকে বড় প্রাপ্তি আর কি হয়? এরকম পুরো বৃন্দাবন মহিমামৃত গ্রন্থই রয়েছে, বিস্তারে কত কি বর্ণনা রয়েছে। তাই আমাদের লক্ষ্যটা যেন এমনই হয়। একটু আগে আমরা যেটা বলছিলাম, ভগবান শ্রীহরি প্রহ্লাদকে এরকম বর দিয়েছিলেন যে যত যত ভক্তগণ আমার এই পৃথিবীতে আসবেন, সমস্ত ভক্তরা তোমার পদাঙ্ক অনুসরণ করবেন। ইনারা সদা সর্বদা তোমাকে আইডল হিসেবে মানবেন। তেমনি আমরা কাদেরকে আইডল হিসেবে মানব? আমাদের সর্বস্বামীগণকে, আমাদের সিদ্ধ বাবাদেরকে, ইনাদেরকে তো আইডল হিসেবে মানবো। ইনারা যেমন যেমন ভজন করে গেছেন, হয়তো বা ওই রকম ভাবে করা তো আমাদের সম্ভব হবে না, কিন্তু কিঞ্চিত তো করা সম্ভব হতে পারে। এই লালসাটা থাকা উচিত। আর ওই যে ঠাকুর মহাশয় বললেন, পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে। একদিন সনাতন গোস্বামীপাদ পরিক্রমা করতে করতে একটা কাছারের মধ্যে পড়ে গেছেন, তো উনি উঠতে পারছেন না। ঠিক মতো তো কোনো কিছু খাবারও নাই, কিভাবে দিন চলছে? ওই সব আটার গুলি তৈরি করে, লবণ তো নাই, আগুনের মধ্যে ছেড়ে দেওয়া, এ কি আর খাওয়া যায়? জিহ্বা কি সেই স্বাদ বুঝে? তো এর দ্বারা তো শরীরে তেমন শক্তি পাওয়া যায় না। ইনারা খাবার দাবার, দেহ, সমস্ত দেহ গেহ সবকিছু রাধারানীর চরণে দিয়ে দিয়েছেন। এখন উনি পড়েছেন, উঠতে পারছেন না, উঠতে পারছেন না। তখন সেখানে কি হলো? একটা বালক এসে হাত বাড়ালেন, বাবা ধরো আমার হাতে। হাতে ধরেছে, টেনে তুলেছেন। বলছে, বাবা তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, চলতে পারো না, এখন তো অন্তত পরিক্রমা ছেড়ে দাও। বলছে, প্রাণ চলে যায়, যাক পরিক্রমা ছাড়া যাবে। চিন্তা করা যায়? শ্যাম সুন্দর বাবা যিনি কিছুদিন আগে প্রাপ্ত হয়ে গেছেন, কিংবা বর্তমানে যেনারা রয়েছেন, চৈতন্য বাবা রয়েছেন, অদ্বৈত বাবা রয়েছেন, এনারা প্রতিদিন দুবার, এমনকি 3 বার পরিক্রমাকারী মহাত্মাগণ ওখানে রয়েছেন। অনেকে হয়তো সাধারণ ব্যক্তিদের দৃষ্টিতে ইনারা বলবেন, এই আর কি কথা, ওই যে একটা পর্বতের চতুর্দিকে ঘুরতে লেগেছে। বলছি, ইনারা এই পরিক্রমায় সিদ্ধি লাভ করে গেছেন। আমি গিরিরাজ পরিক্রমা করতে করতে একদিন ওই চৈতন্য বাবা, উনি এখন তো আরেকজনের কাঁধে হাত দিয়ে পরিক্রমা করেন, পরিক্রমা করছেন। তো আমি আমার সাথে যারা ভক্তরা ছিলেন, ইনাদের বললাম, তো চলো বাবার পিছনে পিছনে একটু যাই। তো পিছন পিছন যাচ্ছি, উনি একটু মৃদু স্বরে হরিনাম করছেন, হাতে মালা। তো একটা আমার অনুভূতির কথা বলছি, বলে না যে সাধুর মুখের থেকে যা বের হয় তা অমৃতের সমান। এই হরিনাম আমি যখন করি তখন ঘুম পায়, বারবার এরকম মাথা ধাক্কা দেয় কেউ, কিন্তু ওই যখন ওনার মুখ থেকে হরিনাম শুনছিলাম না, এখনো কানে বাজে যে সাধুর মুখে হরিনাম কত মধুর হয়।
আমার মন চাইছিল যে আমি একটু বাবার পিছন পিছনেই চলতে থাকি, যে ওনার মুখে হরি কথা, হরি নাম শুনি। এবং ওনারা এত নিষ্কিঞ্চন, এত নিষ্কাম, কি বলবো। তো একদিন আমরা একাদশীর দিনে আগের বার যখন গেলাম, তখন ওখানে রাত্রিবেলা পরিক্রমা দিচ্ছিলাম। তো ওনাকে দেখলাম কুটিয়ার মধ্যে বসে আছেন, হরিনাম করে যাচ্ছেন। রাত্রের তখন কয়টা বাজে? গোবিন্দকুণ্ডে যখন ছিলাম 3টা বাজে, না 3টা বাজে, 2টা বাজে। এবং দেখলাম এই সারা রাত্র এই বয়সে এই যে রাত্রি জাগরণ করা, এই পরিক্রমা দেওয়া, এটা কিভাবে সম্ভব? এই বয়সে তো সম্ভব হওয়ার কথা নয়। আর ওনাদের পাগুলি এরকম শুকিয়ে গেছে, পায়ের যে শিরাগুলি আছে শুকিয়ে গেছে, তাও পরিক্রমা যাচ্ছেন না। তো এই জন্য যেমন আছে না, রঘুকুলের ইতি সদা চলিয়ায়, প্রাণ যায় তবু বছর না যায়, তেমনি ইনাদের একটাই কথা, পরিক্রমা যেদিন ছেড়ে দিতে হবে ওই দিন যাতে আমার মৃত্যু হয়ে যায়। পরিক্রমা ছেড়ে দিতে হবে, তো আর এই পৃথিবীতে থেকে লাভ কি? কত বড় কথা দেখুন। ইনাদের জীবনটা ইনারা অভিশপ্ত হিসেবে মানেন, যে যখন পরিক্রমা ছেড়ে দিতে হবে। বলবার তাৎপর্য, এই যে ঠাকুর মহাশয় প্রার্থনা করছেন, পরিক্রমা করিয়া ফিরিব মনে মনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। আচ্ছা, যদি পিপাসা লাগে যমুনার জল আজলা ভরে পান করব, যমুনার জল যেন অমৃত সমান, হেন কবে পিব বরফে তুলি, ওইটা পান করব। তাপ দূর করিব শীতল বংশী বটে, কিংবা বংশী বটের ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব তার ছায়। আর কি করব? আমি তো নতুন, ওখানে চিনি না, গিয়ে ব্রজবাসীদের চরণ ধরে মিনতি করব, কোথায় ভগবানের কি লীলা হয়েছে আমি তো জানি না, আপনারা কৃপা করে বলে দিন যে কোথায় ভগবান কি লীলা করেছেন। ওনাদের কাছে জিজ্ঞাসা করব। খিদে তো পাবে, তখন কি করবেন? খিদে পেলে রাধে শ্যাম বলে দাঁড়াবো। হ্যাঁ, আর ব্রজবাসীদের ওনাদের বিষয়টাই আলাদা। যত রাত্রিতে আপনি যাবেন ওখানে মাধুকরী মিলে যাবে, ঘুম থেকে দৌড়ে উঠে আপনাকে মাধুকরী দিয়ে দেবেন। তো আমরা 84 ক্রোশ পরিক্রমা করছিলাম, তখন সেখানে এক ব্রজবাসী মা হয়তো মাঠে কাজ করতে যাচ্ছেন, এরকম একটা ছোট্ট বোতলের মধ্যে কিছু মাঠা নিয়েছেন, আর 2টো রুটি না 3টে রুটি হবে এটা এরকম পাত্রের মধ্যে করে যাচ্ছেন। তা আমাদের মধ্যে একজন বাবাজি বলছেন, মা কি নিয়ে যাচ্ছ? মাঠা নিয়ে যাচ্ছ? বলছি বাবা নিয়ে এলো। ওখান থেকে ওই মাঠার বোতলটা বাবার হাতে দিয়ে দিলেন। সারাদিন কিন্তু বাড়ি ফিরে আসবেন না, বাড়ি ফিরে আসবেন না। ওনারা যখন, ওনাদের চিন্তা ভাবনাটাই তো অন্যরকম। ইনারা আমাদের মতো 3 ঘন্টা বাজান না, কিংবা এই মুদ্রা দেখান না। ওনাদের সেবাটা কেমন? ওনারা যখন রুটি প্রস্তুত করেন, প্রথম রুটিটা গোমাতার জন্য তৈরি করেন, দ্বিতীয়টা তৈরি করেন সাধুদের জন্য। বলছে তো ভগবান কোথায়? বলছে ভগবান তো আমার ঘরের ছেলে, এ দিলেও আছে না দিলেও আছে, আমার সাধুরা খেলেই তো ভগবানের খাওয়া হয়। এই হচ্ছে ব্রজবাসীদের অনুভূতি, এটা আর কোথাও পাওয়া যায় না। কারণ নিজেদের চোখে দেখার পরে এসব তো অবিশ্বাস হয় না। আমরা ওই পরিক্রমা করতে করতে এক জায়গায়, জায়গাটার নাম মনে পড়ছে না, ওখানে রাস্তা দিয়ে পরিক্রমার করে হাঁটা চলা করছি। ওই দিনের পরিক্রমা বিশ্রাম হয়ে গেছে। এক মাতাজি এসে বলছে, বাবা চলো। বলছে কেন? বলছে তোমাদের জন্য কিছু ব্যবস্থা আছে। সবাইকে ডেকে নিয়ে ওই রুটি দিচ্ছে। রুটি তো এই রুটি নয়, সব ঘিয়ে ভাজা রুটি। ওখানে আমাদের মতো এরকম নয়, সব তাদের সব ঘি আর দুধ মাখন সব তাদের রয়েছে, এইসব ছাড়া তাদের কিছু হয় না। আর তাদের আমাদের মতো এত কিছু লাগে না। ওনারা কি করেন? ওনারা ওই চাটনি বানিয়ে নেন, মরিচ দিয়ে কিছু বানিয়ে নেন, রুটি হলেই হয়ে যায়। আর তাহলে ভগবানের সেবা কিভাবে করেন তারা? যখন নিজেরা খেতে বসছেন, সাধুদের দেওয়া হয়ে গেল, গোমাতাকে দেওয়া হয়ে গেল, নিজেরা খেতে বসছেন,
কিরে লালাকে দিয়েছিস তো দিতে পারবে, যা যা কালের থেকে উঠে লাভ দিয়ে আসো, দেখাও সেবা। নিজের ঘরে ডক্টর মহানামজি একটা কথা বলেছিলেন ভাগবত গঙ্গোত্রী, যে যতদিন লোক ভগবানকে ভগবান ভাববে ততদিন সে ভগবান পাবে না। ভগবানকে পেতে গেলে আগে নিজের ঘরের কেউ মনে করতে হবে, আমার বোধ আনতে হবে। তো যাই হোক, ওই প্রহরী তখন আর ঘরে ফিরে গেলেন না। যার ভগবত দর্শন হয়ে গেছে, সাধুর কৃপা হয়ে গেছে, সে কি ঘরে থাকে? ঘরে রইলেন না। তো এইরকম ভাবে আরো নানান ভাবে প্রহ্লাদকে মারার চেষ্টা করা হলো, কিন্তু কিছু থেকে কিছু হয়নি। এইবার শেষবার সে বলছে যে তুমি যে শ্রীহরিকে ডাকো যে তোমাকে রক্ষা করে, সে কোথায় থাকে? বলছে পিতাশ্রী, ইনি সব জায়গায় থাকেন, ইনি থাকেন না এমন কোথাও নেই। তো এই স্তম্ভের মধ্যে আছে কি? বলছে অবশ্যই আছেন। তো উনি স্তম্ভের মধ্যে মুষ্টাঘাত করলেন, তো এমন বিকট শব্দ হলো, বিকট শব্দ হয়ে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ত্রিভুবন প্রকম্পিত হয়ে গেছে। দেবতাগণ পর্যন্ত ভয় পেয়ে গেছেন, এমন শব্দ জীবনে কোথাও কোনোদিন কোনো কালে হয়নি। এটা কিভাবে হলো? ওখান থেকে এক দিব্য দেহধারী বেরিয়ে এলেন, অর্ধেকটা মানুষের শরীর, অর্ধেকটা সিংহের শরীর। নৃসিংহ ভগবান কি, ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন। এখন কোন সময় বেরিয়ে এসছেন? গোধূলি সময়ে। ওই তখন তো আর আগেই বলা হয়েছিল দিনেও মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না, যথাসময়ে এলেন। আর কখন কোথায়? বলছে উনি কোথায় মারবেন? উপরেও মারতে পারবে না, নিচেও মারতে পারবে না, ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না। দরজার সামনে নিয়ে গিয়ে নিজের হাঁটুর মধ্যে নিয়ে নিলেন, উরুর মধ্যে, তাই না? কোনো অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না। বলছে 12 মাসের মধ্যে মৃত্যু হবে না, তো কি হয়েছে ওখানে? তাই এটার কি ব্যবস্থা হবে? বলছে তখন 13 নম্বর মাস চলছে। 13 নম্বর মাস আছে? হ্যাঁ আচ্ছা, তোমরা জানো 13 নম্বর মাস নাই? হ্যাঁ কি বলে, অধিক মাস পালন করো না? কি বলে পুরুষোত্তম ব্রত, এটা কত নম্বর মাস হয়? 13 নম্বর মাস হয়। তো ওই সময় তার মৃত্যু হয়েছিল। এখন অস্ত্র তো নাই, তো কিসের দ্বারা? নখের দ্বারা। হ্যাঁ, নখের দ্বারা ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর উদর বিদীর্ণ করে তাকে মৃত্যু দিলেন। হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাটঙ্ক নখালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যাবি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম শরণং প্রপদ্যে নবকর কমলবরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তৃণভিঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। ভগবান যখন প্রকটিত হয়ে এরকম হিরণ্যকশিপুকে বধ করলেন, তখন ইনার ক্রোধ তো আর শান্ত হয় না, কেউ ওনার কাছে যান না। ব্রহ্মাজি নিজে থরথর করে কাঁপছেন। ইনি লক্ষ্মী দেবীকে বলছেন, আপনি তো প্রভুর কাছে সবসময় দেখেন সেবা করেন, যান আপনি কিছু একটা করুন। বলছে আমার দ্বারা মশাই এবার আর হবে না। কেন? কারণ এই রূপ আমি মুসলিম কালেও দেখিনি। ব্রহ্মাজি ভাবলেন এটা এইভাবে হবে না, তো কি করতে হবে? যার জন্য এই আয়োজন, বিয়ের কার্ডের মধ্যে লেখা থাকে না যাদের জন্য আয়োজন, তো ভগবানের এই আয়োজন যার জন্য এর কাছে যেতে হবে। গিয়ে বলছে প্রহ্লাদ পরিস্থিতি খুবই ব্যাগতি, তো প্রহ্লাদ তুমি প্রভুকে শান্ত করো। বলছে প্রভুকে শান্ত করবো আমি? আমার কি সেই ক্ষমতা রয়েছে যে তুমি গেলেই প্রভু শান্ত হয়ে যাবে? তো মাতা পয়াদু প্রহ্লাদকে কোলে করে নিয়ে ভগবান নৃসিংহদেবের কাছে গেলেন। এবার ভগবান নৃসিংহদেব, যিনি কিনা সব দিক থেকে পরিপূর্ণ, ওনার এবার ঈর্ষা জন্মে গেল। ঈর্ষা কেন জন্মালো? কারণ প্রহ্লাদ কত সুন্দর মায়ের কোলে করে এসছে, আমি একটা খাম্বা থেকে বেরিয়েছি, তো এইবারের পর থেকে আর এইভাবে আসবো না, এরপর থেকে মায়ের গর্ভকে আকর্ষণ করে আসবো। নৃসিংহ অবতারের পর আর কোনো অবতার কিভাবে এসেছিলেন? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, এই 4 অবতার এসছে নতুনটি, হ্যাঁ, নিজের ইচ্ছাতে, অজ। হ্যাঁ, কিন্তু এর পরের থেকে বামন অবতার থেকে শুরু হয়েছে মাতৃগর্ভকে আকর্ষণ করে আসা।
আর যখন ওই হিরণ্যকশিপুকে ভগবান মারলেন, তো নারীগুলিকে গলার মধ্যে তুলসী মালা পেঁচাই না, এরকম পেঁচাচ্ছেন। মহাজন বলছেন পেঁচাচ্ছেন কেন? কারণ এই নারীর সাথে প্রহ্লাদের একটা সংযোগ রয়েছে, তাই না? তো প্রহ্লাদকে দেখে ভগবানের ক্রোধ কিছুটা শান্ত হয়ে গেছে। প্রহ্লাদ যখন কাছে এলেন, ভগবান প্রহ্লাদকে কুলে বসালেন। প্রহ্লাদ এবার ভগবানের স্তুতি করতে লাগলেন, বিখ্যাত স্তুতি, বিশাল অধ্যায়, সম্ভব নয় বলা। তো বিখ্যাত স্তুতি করতে লাগলেন প্রহ্লাদ কৃত নৃসিংহ স্তোত্র, তাই না? তো প্রহ্লাদ কৃত সেই নৃসিংহ স্তোত্র প্রহ্লাদ মহারাজ যখন ভগবান নৃসিংহদেবের এরকম স্তুতি করছেন, কেরম স্তুতি হচ্ছে এবার দেখুন। ভগবান ইনি প্রহ্লাদকে বলছেন যে প্রহ্লাদ, এই যে চতুর্দিকে দেখতে পাচ্ছ না, সব দেবতারা দাঁড়িয়ে আছেন। আচ্ছা একটা কথা বলুন, এত কম বয়সে ভগবান এই প্রহ্লাদকে দর্শন দিয়েছেন এবং একজন ভক্তের জন্য একজন ভগবানের অবতার এসেছেন, এমন তো আর হয়নি। তো এবার আমরা দেখব প্রহ্লাদকে ভগবান কি দেন। যেমন কোথাও যদি পুরস্কার বিতরণী হয়, তখন সব তাকিয়ে থাকে যে আসলে পুরস্কারটা কি কি দেওয়া হয়, কত মূল্যবান জিনিস দেওয়া হবে। তেমনি ওই রকম ভাবে ওই প্রহ্লাদকে ভগবান নৃসিংহদেব কি দেবেন, ওইটা দেবতাগণ দেখছেন। দেবতাগণ তাকিয়ে আছেন। শুধু কি দেবতাগণ, কিন্নর, যক্ষ, অপ্সরা যা রয়েছে সবাই এখানে বর্তমান হয়ে আছেন। তখন বলছে প্রহ্লাদ, তুমি আমার থেকে কি চাও সেটা বলো, তুমি আমার থেকে কিছু চাও। তো প্রহ্লাদ বলছেন, প্রভু আপনি আমাকে কিছু দিতে চাচ্ছেন, কি দেবেন সেটা বলুন। বলছে তুমি যদি চাও আমি তোমাকে ত্রিভুবনের রাজা বানিয়ে দিতে পারি। বলছে থরি আপনি এটা পারবেন? তোমার কি মনে হয় পারবো না? আপনাদের কি মনে হয় ভগবান পারেন না ত্রিভুবনের রাজা করে দিতে? প্রহ্লাদ বলছে তো তুমি পারবে না। আরে গোসাই এই কি কথা, আমি পারবো না মানে? বলছে কি করে পারবে? তুমি তো আমার পিতাকে ত্রিভুবনের রাজা বানিয়ে দিয়েছো, পিতা চলে যাচ্ছেন, ওই সব সম্পত্তি তো এমনিতে আমার হয়ে গেছে, তুমি আবার দ্বিতীয়বার কি দেবে? দ্বিতীয়বার কি দেবে? দ্বিতীয়বার আর দিতে হবে না। তো ভগবান একটু ভয় মানে একটু লজ্জা পেয়ে গেছেন, আমি তো এবার ঠকে গেলাম, তো আর কি কিছু তো চাও। বলছে আর কি দিতে পারো তুমি বলো। বলছে তুমি যদি চাও তোমাকে আমার হৃদয়ে স্থান দিতে পারি। বলছে এও পারবে না। বলছে কেন? জানো প্রভু, কবে আমার এই ছোট্ট হৃদয়ে তোমাকে বসিয়েছি, তুমি থরি আমাকে তোমার হৃদয়ে বসাতে পারবে? আমি তো আমার ছোট্ট হৃদয়টার মধ্যে তোমাকে বসিয়ে দিয়েছি, তুমি আবার কি করে বসাবে? এরকম মহাজনগণ এরকম রহস্য করে ভগবানের কথা বলেন ভক্তদের আনন্দ প্রদানের জন্য। তো এখানে বলছে তাহলে কিছু তো চাও। তখন প্রহ্লাদ কি বললেন, এটার দিকে আমাদের ফোকাস যাবে। তখন প্রহ্লাদ বলছেন, প্রভু যদি কোনো ব্যক্তি ভগবানের বিরোধিতা করে আর ভগবানের অঙ্গে আঘাত করে, যতটুকু আমার ধারণা এই বয়সে কোনোদিন কসমিন কালেও তার কোনো কৃপা হবে না। তো আমার পিতা আপনার বিরোধিতা করেছেন, আপনার অঙ্গে আঘাত করেছেন, যদি আপনি আমার উপরে কৃপা করেন তো আমার পিতাকে ক্ষমা করে দিন। ভক্ত কেমন? পৃথিবীর ইতিহাসে কোনো পিতা তার সন্তানের সাথে এত অত্যাচার কোনোদিন করতে পারবে কিনা আমার ধারণা আসে না। যে অত্যাচার করেছে প্রথমবারই তো মারা যাবে, বাকি অত্যাচারগুলি আর করতে পারবে কি? এমন ইতিহাস আর কারোর সাথে হবে না। এখন সামান্য একটু জায়গার জন্য ভাইকে একটু বেশি দিয়ে দিয়েছে, আমাকে একটু কম দিয়েছে, কোনো কারণবশত পিতার বিরোধিতা। ওই দিন পরশুদিন দেখলাম এক মেয়ে তার বাবাকে মেরে ফেসবুকে স্ট্যাটাস দিল। চিন্তা করে দেখুন, যদিও এখানে বলা হয়েছে অন্য কিছু, আসলে বিষয়টা এমন নয়, মেয়েরই দোষ ছিল, বাবার সমস্যা ছিল না, এটা তদন্তে বেরিয়ে এসছে। ফেসবুকে অনেক কিছু পাওয়া যাচ্ছে সামান্য কিছুর জন্য, কারণ তাকে তার মতো চলতে দেওয়া হচ্ছিল না, পিতা তাকে শাসন করছিলেন, এতেই বাবাকে মেরে ফেলেছে। ভাবা যায়? আর প্রহ্লাদের সাথে এত কিছু হলো, প্রহ্লাদ ভগবানের কাছে চাইছেন
যে যদি দিতে চাও এই কৃপা করো, আমার পিতার যাতে মুক্তি হয়। তখন ভগবান নৃসিংহদেব বলছেন, না প্রহ্লাদ, আমি তো এটা পারবো না। বলছে, প্রভু তুমি না সব পারো, এটা পারবে না বলছো। যে কেন পারবো না জানো? শ্রী ভগবান বলছো, ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃবীর সহতে অনগ ইয়ৎ সাধুহস্য গৃহে জাতো ভবান্নৈ কুল পাবন। হে নিষ্পাপ প্রহ্লাদ, এটা আমার দ্বারা সম্ভব নয়। কেন জানো? যে বংশে তোমার মতো এত বড় মহাপুরুষের জন্ম হয়েছে, সেই বংশের 21 কুল তো এমনি উদ্ধার হয়ে গেছে, উল্টো করে বর হিসেবে এটা আমার দেওয়া হবে, দিতে হবে না? বর তো পরের কথা, উল্টো করে বর আর কি দেব? তোমার মতো মহাপুরুষ যে বংশে জন্মেছে, দেখুন কত সুন্দর শ্রী ভগবান বাচন, কত সুন্দর কথা বললেন যে ভবান্নৈ কুল পাবন, যে তোমার মতো কুল পবিত্রকারী পুত্র প্রাপ্ত হবার জন্যই পূর্ববর্তী 21 পুরুষ সহ তিনি মুক্ত হতে পারতেন। তোমার আর প্রার্থনা করার অপেক্ষা নেই। বলবার তাৎপর্য এই যে আমরা গতদিনও এই নিয়ে বলেছিলাম বিস্তারিত, যে ভগবান ভক্তেরও আর অভক্তেরও, তার প্রমাণ তো এটাও। প্রার্থনা এমনকি অভক্তের জন্য ভগবানের করুণাটা বেশি থাকে। যে কেমন, যে সন্তান কথাবার্তা শোনে, সেই সন্তানের প্রতি মা বাবার তেমন একটা চিন্তা থাকে না। যে সন্তান কথাবার্তা শোনে না, বেপরোয়া, ফোর্টির মতো চলে, এদেরকে নিয়ে খুব টেনশন হয় মা বাবার। তেমনি আমরা এই বিষয়ের মধ্যে আছি, এই জড় সংসারে চলে এসেছি বহু বহু জন্মের এই পাপ ভোগ করার জন্য, সেই ফল ভোগ করার জন্য। তো ভগবান কিন্তু ওখানে বসে বসে কষ্ট পাচ্ছেন। আমরা তো নির্হারা পাখি। ভগবানের চরণটা হচ্ছে আমাদের কাছে নীল। ওখান থেকে আমরা বেরিয়ে এই বিষয়ের মধ্যে আছি। ভগবান কিন্তু খুশি না, সুখী না। একটা দিক থেকে উনি খুশি যে ওনার ভক্ত সন্তান রয়েছেন, আর একটা দিক তো ওনার দুঃখী। কেন? কোন সন্তান দুঃখে থাকবে, ভগবান সুখে থাকতে পারেন কি? আমার শরীরের একটা অঙ্গ যদি একটু ব্যথা থাকে, সারা শরীরে ব্যথা হবে না? তেমনি ভগবানের একজন ভক্ত, আমরা সবাই ভক্ত, একটা জীব যতদিন পর্যন্ত এই বিষয়ের মধ্যে আছে, ভগবান কিন্তু সুখী নন। তো আমরা ভাবতে পারি ভগবান আনন্দে থাকেন, এই সেই না, ভগবানের দুঃখ রয়েছে। তো আমাদের জন্য ভগবান বেশি চিন্তা করেন, কারণ আমরা বিষয়ের মধ্যে পড়ে আছি। আর ভক্ত যারা, তাদের বেলায় অত চিন্তা করেন না। তো প্রহ্লাদ তো প্রার্থনা করেছেন, এত কষ্ট সয়েছেন, তারপরে ওনাকে দর্শন দিয়েছেন। আর প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু না তপস্যা করেছেন, তপস্যা তো উনি ওনার স্বার্থে আগে করে নিয়েছেন, উদ্দেশ্য তো আরেকটা ছিল। কিন্তু উনি ভগবানকে পাওয়ার তপস্যা করেছিলেন কি? করেননি। কিন্তু ওনাকে এমনকি প্রার্থনা করার আগেই ওনাকে মুক্তি দেওয়া হয়ে গেছে। তো এটা দিয়ে আমরা কি দেখতে পেলাম? ভগবান কি ভক্তের জন্য বেশি না অভক্তের জন্য বেশি করেন? অভক্তের জন্য বেশি করেন। আজকের এই বিশেষ তিথিতে ভগবান নৃসিংহদেব, শ্রীমতী লক্ষ্মী মাইয়া আর ভক্ত প্রহ্লাদ আদি সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের একটাই প্রার্থনা থাকা উচিত, যাতে আমাদের হয়তো ওনাদের কারো যা তারা যেভাবে করেছেন তাদের মতো হয়তো কিছু করা সম্ভব হবে না, তাদের কিঞ্চিত যদি হৃদয়ে ধারণ করা যায়, ভগবানের ভজন করতে পারি আর না পারি, যাতে তাদের ভক্তদের পদাঙ্ক কিঞ্চিত অনুসরণ করতে পারি, তাদের সেবার মধ্যে কিঞ্চিত অংশগ্রহণ করতে পারি, এই কামনা রেখে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো এই ভাগবতীয় কথার এখানেই দেওয়া হলো বিশ্রাম। আগামীকালকে আবারও এই ভাগবতীয় কথার নিমন্ত্রণ প্রদান করা হলো। আপনারা কৃপা করে যথাসময়ে উপস্থিত হবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।